সবার আগে জান্নাতে চলে যাও। মসজিদ বলবে আল্লাহ আমরা জান্নাতে যাব কেন? আল্লাহ তখন বলবে এটা আমার ঘর, আমার ঘর দোজখে যেতে পারে না। মসজিদ তখন বলবে আল্লাহ তোমার ঘরটা তোমার তো কোনোদিন তৈরি করতে দেখিনি, তুমি তো একটা ইটও লাগাওনি, বালিও লাগাওনি, মিস্ত্রি লাগাওনি, ইট কিনেও দেওনি, তাহলে তোমার ঘর হইল কি করে? তুমি নিজে নিজে মাস্টারি করতে চাও, তোমার ঘর কি করে হইল? তখন বলবে আল্লাহ বলবে আমার ঘর আমি বানাইনি, বান্দারা বানাইয়া আমার নামে ওয়াকফ করেছিল। তখন ওই মসজিদ বলবে তাহলে তুমি বানাওনি, যারা বানিয়ে তোমার নামে দিয়েছিল তারা আমার ভিতরে না ঢুকলি আমি জান্নাতে যাই কি করে? তুমি তো বানাওনি, বানাইছিল যারা, তাদের অন্তত আমার ঘরে দেন। আল্লাহ তখন বলবে কারে চাও? কয় আল্লাহ আমি সর্বপ্রথম চাই মুয়াজ্জিনকে, কারণ মুয়াজ্জিন সবচেয়ে বেশি মসজিদের দায়িত্ব পালন করে। দ্বিতীয় নম্বর চাই ইমামকে, তৃতীয় নম্বর চাই কমিটিরে, চতুর্থ নম্বর চাই 5 ওয়াক্ত নামাজিরে, পঞ্চম নম্বরে চাই যারা টাকা দিয়ে পয়সা দিয়ে এই মসজিদটা তৈরি করেছিল তাদেরকে। সবাইকে না নেওয়া পর্যন্ত আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে মসজিদ তুই ডাক দে, তোর ডাকে যারা সাড়া দেবে সবাইকে আমি তোর ঘরের ভিতরে ঢুকাইয়ে তোর জান্নাতে দিয়ে দেব। মসজিদে উঠে জান্নাতে যেতে চান কারা কারা? হাত তোলেন তো, মসজিদের ভিতরে ঢুকেই জান্নাতে যাব। অনেকেই হাত তুলেনি, ওনারা ঘোড়ার পিঠে যাবে। আচ্ছা তাহলে লাইন ভালো, মসজিদে চলে জান্নাতে যাওয়ার লোক বেশি। এবার বলুন তো মসজিদ গুলো বানায় কারা? আমরা না ভাই? বানায় কার নামে ওয়াকফ করি? আল্লাহর নামে ওয়াকফ করি। তাই যদি হয় মসজিদ বানানো দরকার আমাদের যদি থাকে, আপনার শোয়ার ঘরটা ভালো, পায়খানাটা ভালো, মসজিদটা খারাপ কেন? উত্তর দেন, মসজিদ খারাপ কেন? মসজিদ কি একলা বানায়? তাহলে আপনি একলা বানাই সুন্দর বিল্ডিং বানাইছেন, আর এখানে 4000 লোক মিলে একটা মসজিদ বানাবো, তা মসজিদ অসুন্দর থাকবে কেন? ঈদের দিন আপনার ছেলেরে আপনি 200 টাকা দিচ্ছেন ঈদ খরচ, আর মসজিদের ইমামের আমরা 240 টাকা দিছি, তাহলে মসজিদের ইমাম সাহেব 200 পাবে কেন? সবার পক্ষ থেকে 200 করে দিয়ে মসজিদের ইমাম পাবে 5000। তোমার এক ছেলের নামে 200 টাকা দিয়েছে আর মসজিদের ইমাম পাবে 5000, কারণ সবাই দিছি। তখন বলে কি আমার বিরাট অভাব। আল্লাহ জান তোর হাতে ফকিরের ঝোলা তুলি দেয়। ছেলের বেলায় অভাব থাকে না, জামাইয়ের বেলায় অভাব থাকে না, মেয়ের বেলায় অভাব থাকে না, মসজিদের ইমামের বেলায় অভাব, মৃত্যু ফেরে বাস। তাহলে তাই যদি হয় আপনারা কি মৃত্যু না ফেরে বাস? কোনোটাই না। কোনোটাই যদি না হয়ে থাকেন তাহলে আল্লাহর ঘর নির্মাণের জন্য আমার ছোট্ট দাবি, ছোট্ট দাবি, ছোট্ট দাবি, কোরআনকে নিয়ে রাখবেন দাবিটা, রাখবেন দাবিটা। সে সময় বলে কেউ আউ করতেছে না, রাখবেন দাবিটা। এই কথা বলেন, রাখবেন দাবিটা। আল্লাহ দাবিটা রাখার তৌফিক দান করুক। আপনি যে ঘরের এখন আছেন ওই ঘরটা আপনার না, ও ঘরটা কার? যে ঘরে আপনি বসবাস করেন ও ঘরটা কার? ও ঘরটা প্রথম ছিল আপনার দাদার, তারপর হইল কার? আপনার বাবের। এখন আছেন আপনি। একটু যখন গোবদাড়ি পাকবে, চুল পাকবে, তখন ছেলে আর বৌমা বলবে আব্বা একটু বারান্দায় গিয়ে শুধু হইতে না আব্বা। তা আব্বা বলবে বলিস কি, এত কষ্ট করে ঘর বানালেন, আমি বারান্দায় থাকবো? কয় আব্বা আপনার একটা পোতা ছেলে হয়েছে, নাতি হয়েছে, কষ্ট ভাই খুব। তা আমি বলছিলাম আপনি আর ওই আম্মা বারান্দায় থাকেন আর আমরা ঘরে থাকি। এরকম বলিয়ে বুড়ো আর বুড়িরে ঘরের থেকে তাড়াই দেওয়ার লোক আছে না ভাই? এ গ্রামে আছে? হাত তোলেন তো কারা কারা বাপ মানে বারান্দায় সবাই আপনারা ঘরে থাকেন? কেউ নাই, সব ফেরেশতা। আবার ওই ছেলে আর মেয়ে যখন যে আপনাকে ঘরের থেকে বের করে দিল, ও যখন বুড়ো আর বুড়ি হবে, ওর এই ছোট্ট পোলাটা যখন বিয়ে করবে তখন ওরও ঘরের থেকে কি করবে?
বের করে দেবে। তাহলে ওই ঘর আপনার না, ওই ঘর আমার না। আমার একটা জায়গা আছে, সেটা হচ্ছে বাঁশবাগানের রাস্তার পাশে কবর। ওই কবরে যখন একবার মানুষকে শোয়ানো হয়, যতক্ষণ হাড়গোড় থাকে ততক্ষণ ওই কবরে আর কাউকে দেওয়া হয় না। তাহলে আপনার জায়গা হলো কবর, জায়গা হলো কবর। ওই জায়গায় শোয়ার জন্য যদি 10-20টা টাকা মসজিদে দেওয়া হয়, কিয়ামতের দিন ওই মসজিদ আপনাকে ঘাড়ে করে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে এতক্ষণ বুঝাইলাম মসজিদের দিকে, এইবার দেখি ফেরেশতা সাক্ষী থাকো, কোরআন নিয়ে মসজিদের জন্য একটু দান চাবো, যদি না দেয় তাহলে বুঝতে হবে নবীর বুঝ কাজে লাগেনি, আমার বুঝও কাজে লাগবে না। সবাই বলতে ঠিক। তারপরে দেখি বেঠুকে কয়েকগুলো লোক আছে। তাহলে আমরা কি মসজিদ নির্মাণের জন্য, মসজিদের কাজগুলো সম্পূর্ণ করার জন্য সর্বনিম্ন 20, ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে কমিটির কাছে দিয়ে আমি সূরা বনী ইসরাঈলের তেলাওয়াতকৃত আয়াতের আলোচনা শুরু করব। আমাকে কি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য কিছু টাকা দিতে আপনারা রাজি আছে? কারা কারা রাজি? কোরআনের সঙ্গে একটু হাত তোলেন তো। কোরআন তুমি হাতগুলো দেখে রাখো যে কারা কারা হাত তুলেছে আর কারা কারা হাত তুলিনি। কোরআন বলে ভিডিও করতেছ, বলো কোরআন বলে ভিডিও করতেছ, কারা কারা হাত তোলেননি? বাস, সবাই হাত তুলেছে। 1 নম্বর। 2 নম্বর কথা হলো, 2 নম্বর কথা হলো, বলুন তো এইখানে কয় গ্রুপ আছি আমরা? শুনতে আছি কয় গ্রুপ? 3 গ্রুপ। 1 গ্রুপ আপনারা, আর 1 গ্রুপ কমিটি, আর 1 গ্রুপ বক্তা। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। 1 গ্রুপ কমিটি না, আর 1 গ্রুপ বক্তা না, আর 1 গ্রুপ কি? শ্রোতা। 3 গ্রুপ। কমিটির উদ্দেশ্য কি? না, কমিটির উদ্দেশ্য হচ্ছে, সব কমিটির কি উদ্দেশ্য থাকে জানি না, প্রায় অধিকাংশ কমিটির উদ্দেশ্য থাকে ভাইরাল বক্তা দাওয়াত করবে। দাওয়াত করে ওই বক্তার ওয়াজ ভালো হোক আর না, লোক আসবে। লোক আসার পরে ওদের কাছ থেকে 2 সেন্টে টাকা তুলে মাহফিলের খরচ করবে, মসজিদ নির্মাণ করবে। আর একটা নিয়ত থাকে যে ভালো বক্তা আসবে, জাতির উদ্দেশ্যে ভালো কিছু কথা কমিটির লোক শোনাবে। এইটা হলো কমিটির উদ্দেশ্য। আর বক্তার উদ্দেশ্য হচ্ছে আমার রসটা যেন ভালো হয়, আমার চাহিদা যেন পূরণ হয়, আমি যেন জাতির সামনে কিছু বলতে পারি। আর শ্রোতার উদ্দেশ্য হলো যে আমরা ওয়াজও শুনবো, যদি 2-4 টাকা দিতে দেবো, তা না হলে তো ভালো বক্তা পাওয়া যাবে না। কি উদ্দেশ্য ঠিক আছে না? তাহলে যারা প্রথম দাওয়াত করেছে আর আমরা যারা আছি সব ভিআইপি। কমিটির লোক আর আমরা ভিআইপি না? এই স্টেজ যারা আছে তারা ভিআইপি না বলেন? আর যারা সিয়ারে, ওই যে সিয়ারে যারা বসে আছে ওনারা হলে ফার্স্ট ক্লাস। আর আপনারা বাংলার জমিন, বাংলার মাটিতে আপনারা। এখন আপনারা যদি 50 টাকা দেন, সিয়ারে যারা বসে আছে তারা কত দেবে? সিয়ারে যারা বসে আছে ওনারা দেবে 500। আর যারা ভিআইপি এনারা দেবে কমপক্ষে 5000। 50,000 তো দেবে 2-1 জন, কিন্তু 5000 এর নিচে ভিআইপি দের হবে না। যদি মনে করেন যে হুজুর আমি 5000 টাকা দিতে পারবো না, তাহলে আপনি ভিআইপি সিয়ারে কেন? যদি সিয়ারের যারা বসে তারা যদি বলে 500 টাকা দিতে দেবো না, তাহলে আপনারা সিয়ারে কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। এইবার শেষ কথা হলো, হুজুররা শুধু চায় তা দেয় না। দেখবেন হুজুরাই শয়ে মেরাজ গেছে না, শয়ে মেরাজে অনেক হুজুর হজ করেছে যে যদি হুজুরদের দাওয়াত করে তাহলে বিরাট উপকার হবে। তাহলে হুজুরকে দাওয়াত করলে বিরাট উপকার হবে জনগণের। তাহলে তো যদি উপকার মুসল্লি খাদ্য দিলে উপকার হয়, তা আপনি মুসল্লিদের দাওয়াত করে খাওয়ান না কেন? সুতরাং হুজুররা শুধু চায়, হুজুররা দেয় না। এই জন্য আমাদের আগে দেওয়ার দরকার। আমাদের আগে কি করা দরকার? আমি প্রতি জায়গায় চাওয়ার আগে দেই। সুতরাং আমি কমিটির উদ্দেশ্য বলেছি, চেয়ারের উদ্দেশ্য বলেছি, আপনাদের উদ্দেশ্য বলেছি। এখন ধরেন আপনাদের কাছে 50 টাকা চাইছি, আছে 5 টাকা, তাহলে কয় টাকা দেবেন আপনি?
5 টাকাই দেবেন, 10 টাকা থাকলে 10 টাকা দেবেন। এনাদের কাছে বলেছি 5,000, যদি 5,000 একজন দেয় আর একজন যদি 50,000 দেয় তাহলে গ্যাপ পূরণ হয়ে যাবে না? এখন আমার দায়িত্ব হলো মসজিদের জন্য আমার চাওয়ার দায়িত্ব, এখন দেওয়ার দায়িত্ব আপনার। তবে সবার কিছু না কিছু দিতেই হবে, মাহরুম করলে চলবে না। এবার আমি বের করেছি, আপনারা কারা কারা বের করেছেন একটু হাত তোলেন। সবাই পকেটে হাত দিয়ে বের করেন, সবাই পকেটে হাত দেন, হাত দেন, হাত দেন। টাকা বের করতে হবে, শুধু হাত বের করলে হবে না, টাকা বের করতে হবে। হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন, পকেটে হাত দেন। আমি সারা রাত ধরে কালেকশন করবো না, পকেটে হাত দেন। দিয়েছেন? আচ্ছা 2 টাকা থাক, তাও পকেটে হাত দেন, 2 টাকা থাক। আমি আপনার কাছে 50 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা দাবি করছি না, 2 টাকা থাক, তবুও বের করতে হবে। এবার কারা কারা বের করেছেন হাত তোলেন তো, কারা কারা বের, ছেলে কারা কারা বের করেছেন হাত তোলেন। হ্যাঁ, কেটা বের করিনি? মেলা লোক, সেই লোক কই? আচ্ছা বের করে রাখেন, ভাই দেন, ভাই দেন। ওয়াল্লাহ, প্রথমবারই 5,000, মাশাআল্লাহ। এ তো 5,000 না ভাই, কি নাম জানো? ডাক্তার ছেলে না, এ তো মহাজালা। বসো। ও ডাক্তার সেলিম ভাই সকালবেলা দেশে 5,000, এখন দিলেন 5,000, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। খালি কত দেওয়া হলো? 10,000। ভাই 5,000 কে দিলেন ভাই, কি নাম? ডাক্তার মনিরুজ্জামান ভাই, উনিও দিলেন 5,000, জোরে বলেন মারহাবা। হে নারে তাকবীর। আমি গুনাহগার, অনেক দূর থেকে ছুটে এসে আমার দায়ে দিয়ে দিলাম। দেন ভাই, আপনারা দেন, এইভাবে করে চাতিগুলো তো শেষ হয়ে যাবে। দেন, সবাই বের করেন, বের করেন, বের করেন। এ কত? 1,000। এখানে আসেন, আপনি আসেন। আমার মসজিদ বানাতে হবে, কি দায় পড়িছে আমার? আসেন এখানে। বারবার এক কথা বলতেছেন, আপনি বেশি বোঝেন না। আনিসুর রহমান তালুকদার 3,000 দেশে, আর 2,000 পরে দেবে। মারহাবা। কি নাম বাবা? সাফান বিন হাসান। 1,000। তোমার আব্বা মারা গেছে? আব্বা মারা গেছে। সাফান বিন জামাত, জিজু ভাই। জাহাঙ্গীর হোসেন 2,000। হেফজুজান পট্টি মারা। জি আসলাম মাস্টারে বোন দিছে, মারা গেছে। আমি ভাই দ্বিতীয়বার আসাইড করব না, বল ভাই। প্রধান মেহমান কত? 5,000। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান মাসুদুর রহমান, হ্যাঁ মাসুদ রানা ওয়াসিম, 5,000 টাকা দেন। ও ভাইয়ের বাকিটা এই 10,000 হলো। আসলাম মাস্টার মারা গেছে। আসলাম মাস্টার 100 টাকা। 500 টাকা আসলাম মাস্টার মারা গেছে, বোন দিছে। আসলাম মাস্টারের বোন 500 টাকা। আল্লাহ কবুল করুন। আপনারা কি একটু হাত দেবেন না পকেটে? কমিটির লোক যদি না দেয়, বাইরের লোক দেবে। আপনারা কমিটির লোক দিতে থাকেন তাহলে। আমি কিন্তু একবারের বেশি দ্বিতীয়বার কোনো কালেকশন করতে হবে। কালেকশনের বক্তা না, কিন্তু কালেকশনের বক্তা দ্বিতীয় বক্তাতে কালেকশন করাবেন। আমি শুধু আপনাদের একটু পায়ে ধরি মসজিদের জন্য, কিন্তু আপনারা যদি ভাবে যদি বলেন তাহলে তো হবে না। 100 টাকা দিলেন। এবার বাস, দরকার নেই। কমিটির লোকেই যদি এগুই নিয়ে আসতে, মাঠের লোকে দিয়ে আসবে কি জন্য? আমাদের কি দায় পড়েছে মসজিদ করে দেওয়ার? এবার আপনারা যারা বের করেছেন তারা দেন। জি জি জি, এবার যান, ছেলেরা যান। জি জি, আমি আলোচনা শুরু করবো। জি, প্রধান অতিথি হলো 50,000 টাকা। ও এটা হলো ওই লোকমান, জনাব মোহাম্মদ লোকমান হোসেন ভাই 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। লোকমান হোসেন ভাই 50,000 টাকা। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। এনামুল হক
50,000 আমেরিকা প্রবাসী, 50,000 আছে। লোকমান হোসেনের আপন বড় ভাই 10,000 টাকা বাসা থেকে এনে দিবে। লোকমান হোসেনের আপন বড় ভাই আরো 10,000 টাকা দেবেন এখুনি, তিনি নিয়ে আসতেছেন, দেবেন ইনশাল্লাহ। এনামুল হক আমেরিকান প্রবাসী, এনামুল হক আমেরিকা প্রবাসী, তিনি দেবেন 50,000 টাকা। হে জোরে বলেন মারহাবা। এ নারাই রাকিব ভাই 3,000 টাকা, আল্লাহ কবুল করুক। তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, যে যা বাকি আছেন দিয়ে দেবেন। আল্লাহ সবার টাকা সব জায়গায় কবুল করে না, কারোর টাকা আল্লাহ মসজিদে কবুল করে। সৌদি প্রবাসী ইঞ্জিনিয়ার হাসানাত, সৌদি প্রবাসী নগদ দিছে 20,000 টাকা, 21,000 টাকা বাকি দিব। সৌদি প্রবাসী হাসানাত মোট 31,000 টাকা, 10,000 টাকা নগদ, 21,000 টাকা পরে দেবে। এ জোরে বলেন মারহাবা। এই এলাকার লোক মানে বিদেশে বেশি থাকে নাকি? সেইটা আলহাজ আব্দুল মুত্তালেব কালীবাড়ি 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। নারাই তাকবীর। জীবনে কোনোদিন প্রধান বক্তাদের কালেকশন হয় না, কালেকশন করতে হয় দ্বিতীয় বক্তাদের। কিন্তু আসলে আমি একটু চেষ্টা করি মসজিদের উপকারের জন্য। যদি বুঝলেন তো বুঝলেন, না বুঝলে তো আমার কিছু করার নাই। কারণ প্রধান বক্তা কালেকশন করলে লোকই থাকে না, তারপরে বলি কইয়ে হাত পায়ে ধরিয়ে যেভাবেই হোক আপনারা আছেন। এই প্যাকেটগুলো চলে আসলে কালেকশন যে পর্যন্ত, এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার আলোচনা শুরু করবো। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আসেন 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 আসেন, তাড়াতাড়ি আসেন। এরশাদ রানা 5,000 টাকা, এরশাদ রানা 5,000 টাকা। আল্লাহ, হ্যাঁ, মা বোনদের কাছেও প্যাকেট চলে গেছে। মা বোনেরাও টাকা দিবেন, মা বোনেরাও পয়সা দিবেন, মা বোনেরাও দান করবেন। কেউ মাহরুম করবেন না, দয়া করে কেউ মাহরুম করবেন না। আল্লাহ আপনাদের মসজিদটারে উপকার করুক, মসজিদটা পূর্ণ অঙ্গ রূপ ধারণ করার তৌফিক দিক, মসজিদটারে আল্লাহ পাক হেফাজত করুক, মসজিদটা তৈরি করার তৌফিক দিক। সুপিয়া অসুস্থ, দোয়া করার জন্য 500 টাকা হয়েছে। প্যাকেট কি চলে আসছে? আসেন আসেন আসেন, আসেন। একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জরু শেখ নিতে 1,000 টাকা। জহুরুল জরু জরু 1,000 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। আবু কালামের মা অসুস্থ, দোয়া আছে 1,000 টাকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল কালামের মা অসুস্থ, দোয়া চেয়েছেন 1,000 টাকা দিয়ে, আল্লাহ কবুল করুক। আমার বন্ধুগণ, বনি সূরাতুল বনি ইসরাইল ছোট ভাই মামুন 2,000 টাকা। মামুন 2,000 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুক। কোন সূরা থেকে আলোচনা? আবার মিলে বলেন কোন সূরা? সবাই মিলে বলুন। 15 নম্বর পারার 17 নম্বর সূরা, নাম হলো বনি ইসরাইল। বনি ইসরাইল হলো একটা বংশের নাম, একটি জাতির নাম। বলুন তো আমার নবীর নাম কি? সবাই মিলে বলেন আমাদের নবীর নাম কি? ভাই সব একের ভিতর ঢুকেন, একটার ভিতর ঢুকেন, ঢুকে ওই প্যাকেটগুলো রেখে দেন ভাই, পরে করবেন। আমার একটু কথা বলতে দেন, যেহেতু আমি শেষ বক্তা। এখন যদি আপনারা এই নিয়ে ঝামেলা করেন তাহলে ওয়াজ মানুষ দেখেন কিছু লোক চলে গেছে, আবারও যদি চলে যায় তাই আমি ওয়াজ শোনাবো কার? পিছনে যারা আছেন টাকা চাওয়ার পরে কিছু লোক চলে যায়নি, কিছু লোক চলে গেছে। আবারও যদি এতক্ষণ ধরে টাকা চাইতে লোক থাকবে না, তা ওয়াজ শোনাবেন কারে আপনি? আলমগীর হোসেন 2,000 টাকা দিয়ে। সূরা বনি ইসরাইল 15 নম্বর পারার 17 নম্বর সূরা। আমাদের নবীর নাম কি বললাম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর সাথে সঙ্গী যারা থাকতেন তাদেরকে কি বলা হতো?
সাহাবী। তাদেরকে কি বলা হতো? সাহাবী। আরো জোরে বলেন, তাদেরকে কি বলা হতো? সাহাবী। হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা থাকতেন তাদেরকে বলা হতো হাওয়ারি। আর মুসা আলাইহিস সালামের সঙ্গে সাথে যারা থাকতো তাদেরকে বলা হতো বনি ইসরাইল। বনি ইসরাইল হচ্ছে মুসা সম্প্রদায়ের লোক। ওই বনি ইসরাইলের নামে 15 নম্বর পারার 17 নম্বর সূরাটা আল্লাহ একটা গোষ্ঠীকে উদ্দেশ্য করে নাজিল করলেন। 111টি আয়াত, 16টি রুকু। 111টি আয়াতের ভিতরে 16টি রুকুর ভিতরে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি 77, 78, 79, 80। কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই মিলে বলেন কয়টা? 4টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা বলছে আল্লাহ বলতেছেন, সুন্নাতামান قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا। জোরে বলেন মারহাবা। সুন্নাত মানে নিয়ম। قد أرسلنا من قبلك من رسلنا, আমি কিছু নিয়ম আপনার পরে চালু করছি। সুন্নত মানে নিয়ম চালু করছি, যে নিয়ম অতীতের বনি ইসরাইল, হাওয়ারি, মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, যত পয়গম্বর আছে সব পয়গম্বরের ভিতরে, সব পয়গম্বরের বেলায় যে নিয়ম চালু করেছিলাম আমি আপনার বেলায় সেই নিয়ম চালু করছি। তাহলে সুন্নত মানে যদি নিয়ম হয় তাহলে আমরা এই যে দাড়িটা রেখেছি কার সুন্নাত? মাথায় টুপি পরেছি কার সুন্নাত? তাহলে সুন্নাত মানে হলো নিয়ম, সুন্নাত মানে হলো তরিকা, সুন্নাত মানে হলো পদ্ধতি। আমার ভাইয়েরা, এই কাপড়ের টুপি পরাটা যেমন সুন্নাত, প্রয়োজনে কাপড়ের টুপিটা খুলে লোহার টুপি পরাটাও সুন্নাত। আরেকজন 1000 লোহার টুপি পরা সুন্নত কি সুন্নত না? কথা বলেন। আল্লাহর নবী উহুদের ময়দানে গেলেন, এই কাপড়ের টুপি কি রাসূলের মাথায় ছিল? কথা বলেন না কেন? ছিল। কিসের টুপি ছিল? লোহার টুপি। বলুন তো জুব্বা পরা সুন্নত? আল্লাহর নবী যখন উহুদে যাইতেন তখন কি জুব্বা থাকতো? কিসের জামা? লোহার জামা। তাহলে কাপড়ের টুপি খুলে লোহার হেলমেট পরা যদি সুন্নত হয়, এই জুব্বা খুলে যদি লোহার জামা পরা সুন্নত হয়, ও বাংলাদেশের মুসলমানেরা, যদি এমন পরিবেশ আসে কাপড়ের টুপি খুলে তোমাকে লোহার টুপি পরতে হবে, জেনে নিও তুমি যত বড় দরবেশ হও না কেন, মাঝে মাঝে লোহার টুপি পরাটাও তোমার জন্য সুন্নাত। এই সুন্নাতের কথা বললে কিছু লোকের দাঁত মুখ সিটকে সিটকি হয়। আপনারা নবীর উম্মত না, আপনি পড়বেন কি না পড়বেন এটা আপনার ব্যাপার। কিন্তু লোহার টুপি লোহার জামা শুনে যদি আপনার মনে কোনো ঘৃণা জাগে, তাহলে বুঝতে হবে আপনি রাসূলের উম্মত না, আপনি রাসূলের কলঙ্কিত উম্মত। এবার আপনাকে জানতে হবে রাসূল লোহার টুপি পরিছে না পরিনি, এটা আপনার জানতে হবে। যদি রাসূল পরি থাকে আপনার সমস্যা কোথায়? যদি রাসূল লোহার জামা পরে থাকে আপনার প্রতি সমস্যা কোথায়? যদি রাসূল রাজনীতি করে থাকে আপনার রাজনীতি করতে সমস্যা কোথায়? যদি রাসূল দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকে আপনি প্রধানমন্ত্রী হবেন না, কাউকে হবেন, সমস্যা কোথায়? কিছু লোক দরবেশ সেজে কয় সব ঝামেলায় আমি যাব না, তার মানে বোঝা গেল রাসূলের চাইতে এনারা 1 পৃষ্ঠা করে বেশি বোঝে। রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি? এই কথা বলেন, রাসূল দিনের দাওয়াত দিতে গিয়ে জেল খাটেনি? তাহলে তুমি আর আমি জেল খাটা লাগবে না, তবে জেল খাটে যারা অন্তত তাদের পক্ষে থাকো। তারপরে অনেকেই এসব ঝামেলা আসতে চায় না। ভাই, ঈমান লিখে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না, ঈমান আপনার অন্তরের ভিতরেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো তোমাকে কিছু নিয়ম বলে দিলাম, অতীতের নবীদেরও নিয়ম বলে দিয়েছি, সুতরাং ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা।
সুতরাং তোমাকে আমি বলতেছি, তোমার বেলায় কোনো জুলুম করা হয়নি, বাড়তি কিছু দেওয়া হয়নি। অতীতের নবীদের যা দিয়েছি তোমাকে তাই দিলাম। এবার আল্লাহ পাক বলতেছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সুতরাং আমি তোমাকে বলতেছি, যখন সূর্য ঢলে পড়বে তখন থেকে নামাজ পড়া শুরু করো, ইলা গাসাকিল লাইলে, রাত পর্যন্ত। তাহলে সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করতে হবে কোন পর্যন্ত? রাত পর্যন্ত। কোন পর্যন্ত? এবার বলুন তো, সূর্য ঢলে পড়লে যে নামাজটা পড়েন সেই নামাজটার নাম কি? আরো জোরে বলেন, সেই নামাজটার নাম কি? আর রাতে যে নামাজটা পড়া হয় সেই নামাজটার নাম কি? ঈশা। মাঝখানে কয় ওয়াক্ত গেছে? সেই 2 ওয়াক্তের নাম বলেন। আসর আর মাগরিব। কি ভাই, আপনার নামাজ পড়েন না? তাহলে বলতে সমস্যা কি? সূর্য ঢলে পড়লে কিসের নামাজ পড়লাম? রাত হয়ে গেলে কিসের নামাজ পড়লাম? মাঝখানে 2 ওয়াক্ত নামাজ পড়লাম। কোন কোন ওয়াক্ত? তাহলে আসরের নামাজের ওয়াক্ত পাওয়া গেল, মাগরিবের ওয়াক্ত পাওয়া গেল, এশার নামাজের ওয়াক্ত পাওয়া গেল, এরপরে জোহরের ওয়াক্ত পাওয়া গেল। বলুন তো, জোহরের ফরজ নামাজ কয় রাকাত? এটা কোন জায়গায় লেখা আছে, কোরআনে না হাদিসে? সবাই মিলে বলেন, আরো জোরে বলেন। না, জোহরের ফরজ নামাজ 4 রাকাত কোরআনে কোথাও লেখা নেই। তাহলে জোহরের নামাজ কয় রাকাতের যদি পাইতে হয় কিসে খুঁজতে হবে? হাদিসে। কোথায় খুঁজতে হবে? তাহলে কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে? কিছু লোক বলে আমি কোরআন মানি, হাদিস মানি না। ও মুসলমান না। আবার কিছু লোক বলে আমি হাদিস মানি, কোরআন মানি না। ও মুসলমান না। কারণ কোরআন বুঝতে গেলে হাদিসে যাওয়া লাগবে, আর হাদিস বুঝতে গেলে কোরআনে যাওয়া লাগবে। হাদিস আর কোরআন ছাড়া একটার সঙ্গে আর একটার বোঝা সম্ভব নয়। তাহলে কোরআনে বললেন জোহরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত পড়ো, আর হাদিসে বললেন জোহরের ফরজ নামাজ কয় রাকাত, আসরের ফরজ নামাজ কয় রাকাত। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি 4 আর 4 8 রাকাত নামাজ পড়বে, সেই ব্যক্তি মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, ভেস্তে যেতেছেন কারা কারা? একটু হাত তোলেন তো। ভেস্তে যেতেছেন কারা কারা? দেখেন, ভেস্তে যাওয়ার কথা বলি তাও হাত তুলতেছ না। মানে এত বুঝদার যে আমার চাই তো 4 পৃষ্ঠা বেশি বোঝে। আমি কি অন্য কিছু বলেছি? বলেছি ভেস্তে যাবেন কারা কারা? হাত তোলেন। তা আপনার হাত তুলতে যদি এতই লজ্জা লাগে, এতই যদি আপনি আল্লাহ সেই সম্মানিত হয়ে থাকেন, এতই যদি আপনার সম্মান বেশি হয়ে থাকে, তাহলে এখানে আইছেন কি করতে আপনি? হাত নামা। মেজাজটা গরম করাইয়েন না। আমি কিন্তু মাথা বিক্রি করে ওয়াজ করতে আসিনি বলো। তাহলে জান্নাতে আমরা সবাই যেতে চাই না? চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আরে বাবা, চাইতে হবে। দেবে কি দেবে, সেটা দেবে কি দেবে না সেটা কার ব্যাপার? আল্লাহর ব্যাপার। তাহলে আমরা সবাই জান্নাতে যেতে চাই। নবী বলেন, যারা জোহরের সালাত আদায় করবে আর আসরের সালাত আদায় করবে, তারা কয়টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে? 8টা জান্নাতের মালিক হয়ে কবরে যাবে। এবার বলুন তো, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? তাহলে 4 আর 3 কত হয়? দোজখ কয়টা? নবী বলেন, এই 7 রাকাতের নামাজের পাবন্দি যারা করবে, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। ও যুবক, ও মুরব্বী, ও বয়স্ক ভাই, ও নারী, ও বোন, ও শিক্ষিত মানুষ, ও অশিক্ষিত মানুষ, ও মসজিদের সভাপতি, সেক্রেটারি, ও মসজিদের ইমাম, ও মাদ্রাসার প্রিন্সিপাল, ও মাদ্রাসার মুহতামিম, জেনে রেখো, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, দোজখের আগুন বন্ধ হবে না। জোহরের আজান নামাজ আছে, আসরের নামাজ আছে, 8টা জান্নাতের মালিক আপনি হয়ে গেলেন। এবার আসুন,
আপনি নামাজি, দল করেন বেনামাজি। আপনি নামাজি, কিন্তু যে দলের সঙ্গে থাকেন সে দল কি? জোরে বলেন, সে দল কি? বেনামাজি। আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, ওই জাতি যেখানে যাবে, তুমি যত বড় দরবেশ হও, তোমাকে ও জায়গায় যাওয়া লাগবে। এমনি নামাজি, কিন্তু দল করে বেনামাজিদের সঙ্গে। ওনার তিনি নেতারা সব বেনামাজি, তাহলে ওই নেতারা যেখানে যাবে আপনাকেও সেখানেই যেতে হবে। এই জন্য আমি নিজে নামাজ পড়বো, নামাজিদের সাথেই থাকবো। তাহলে কয়েকটা নামাজের কথা একসঙ্গে বলা হলো, 4 ওয়াক্ত। 4 ওয়াক্ত নামাজ পড়লে 2টা পুরস্কার পাইলেন, একটা দোজখের আগুন বন্ধ হলো, আর একটা জান্নাতের দরজা কি হলো। তাহলে এখানে যত লোক আছেন, দোজখে কেউ যেতে চান? জোরে বলেন, যেতে চান? বন্ধুরে, মোনাজাত করে দোজখ বন্ধ করা যাবে না। বিশ্বাস করুন, 21টা গরু জবাই করে দোজখ বন্ধ করা যাবে না, 52টা গরু জবাই করে দোজখ বন্ধ করা যাবে না। দোজখ যদি বন্ধ করতে চাও, তোমাকে নামাজি হওয়া লাগবে। সুতরাং এই নামাজ আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করলাম, এই নামাজ কাজা করা যাবে না। তাহলে মাগরিব আর এশার নামাজ যদি কেউ পড়ে, দোজখের দরজা তার জন্য কি হবে? বন্ধ হবে। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি কোনো ব্যক্তি আদায় করে ঠিক মতন, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 8টা জান্নাতের মালিক হবে। তাহলে জান্নাতে যেতে চান যারা যারা হাত তুলেছিলেন, দোজখে যেতে চান না তারা তারা হাত তুলেছিলেন। তাহলে দোজখ আর বেহেশতে, দোজখ বন্ধ করতে গেলে, বেহেশতে পাইতে গেলে 4 ওয়াক্ত নামাজের বিকল্প আছে। জোরে বলেন, বিকল্প আছে। এখন আপনি নামাজ পড়বেন, কিন্তু উজু করবেন না, হবে? হবে। তাহলে উজু করে পাক পবিত্র হয়ে নামাজের হক আদায় করেন, দোজখ বন্ধ হবে, বেহেশত খোলা হবে। এবার বাকি আছে একটা ওয়াক্ত, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন, সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। জেনে নিও, ফজরের কোরআন তেলাওয়াত তোমার আর আমার জন্য আল্লাহর কাছে সাক্ষী হবে। এবার বলুন তো, মাগরিবি কোরআন তেলাওয়াত করা লাগে না লাগে না? আসরে জোহরে কোরআন তেলাওয়াত লাগে না লাগে না? কিন্তু ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? সাহাবী আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এশার কেরাত সাক্ষী হলো না, মাগরিবের কেরাত সাক্ষী হলো না, জোহরের কেরাত সাক্ষী হলো না, ফজরের কেরাত কেন মানুষের সাক্ষী হবে? নবীজি বললেন, সাহাবীরা বলো তো, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন? আপনারাই বলবেন, যখন ফজরের নামাজ আমরা পড়ি তখন রাত না দিন? না, রাতও না, দিনও না। রাত শেষ, দিনের শুরু। তাহলে রাতও নয়, দিনও নয়। যারা 6টার থেকে কোনো অফিস আদালতে ডিউটি করে 12টা পর্যন্ত, 12টায় যখন ডিউটি শেষ হয়ে যায়, একদল কর্মচারী বেরিয়ে আসে, আর একদল কর্মচারী ঢোকে। কারণ কারোর আছে 12টার থেকে 6টা, আর কারোর আছে 6টার থেকে 12টা। 2 শিফটের কর্মচারী যারা ডিউটি করে, তারা 2 শিফটের কর্মচারীর সঙ্গে একজন আর একজনের সঙ্গে দেখা হয় না, হয় না? যারা বেরিয়ে আসে তাদের সঙ্গে দেখা হয় যারা ঢোকে। ঠিক তদ্রূপ নবী বললেন, রাত আর দিনের ডিউটিকারী ফেরেশতা থাকে। রাতের ডিউটি থাকে 70,000, দিনের ডিউটিকারী 70,000। যারা রাতের ডিউটি করে ফজরের রুখতে চলে যায়, তারা দেখে একদল লোক বিলধলি, না বিলধলি পুরাতন জামে মসজিদে ফজরের নামাজ আদায় করতেছে। ইমাম সাহেব সূরা পড়তেছে, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ।
70,000 ফেরেশতা চলে যাচ্ছে, তারা দেখতেছে বিলঝলি জামে মসজিদে সূরা বুরুজ পড়া হচ্ছে। ওই 70,000 চলে গেল, আর 70,000 নেমে আসলো। নেমে আসার পরে দেখতেছি ইমাম সাহেব পড়তেছে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিযিরাক। ওই যারা নেমে আসলো তারাও দেখতেছে কোরআন পড়তেছে, যারা চলে গেল তারাও দেখতেছে কোরআন পড়তেছে। বলুন তো উঠে গেল কয় হাজার, নেমে আসলো কয় হাজার? তাহলে 70 আর 70 কত হলো? পায়ে ধরে বলি বাজান, যারা ফজরের নামাজ আদায় করবে কিয়ামতের দিন প্রতিদিনের জন্য 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে, আল্লাহ আব্দুর রহমান নামাজি। কয় হাজার সাক্ষী দিল? 1,40,000। তাই আল্লাহ বলতেছে ইন্না কোরআন আল ফাজিরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাওয়া গেল, 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নাম বন্ধ হলো। 5 ওয়াক্ত নামাজ যদি দৈনিক কেউ আদায় করে 1,40,000 ফেরেশতা আপনার পক্ষে আল্লাহর কাছে কি দেবে? সাক্ষী দেবে। এবার রাসূল বলেছেন শুধু সাক্ষী দেবে না, এই যে দুটো লোক উঠলেন এরা কি নামাজি না বেনামাজি? ওর কাছে জিজ্ঞেস করেন যে নামাজের ফরজ কয়টা? আশ্চর্য ব্যাপার, হিন্দুরা যদি পুজো না করে হিন্দুত্ব থাকে না, খ্রিস্টানরা যদি গডের কাছে গিয়ে সেবা না করে গডের শেষ খ্রিস্টান থাকে না। তুমি মুসলমান, নামাজ নাই, তুমি মুসলমানই না। কথা বোঝেননি? আমার কথা বোঝেন নেই? আপনি একটা স্কুলে ছাত্র, স্কুলে যান নাই, বছর শেষে গেছেন, যে বলতে স্যার আমার রেজাল্টের খবর কি? স্যার বলবে তুই তো কোনোদিন স্কুলে আসিনি, তোর আবার রেজাল্ট কি? আপনি একজন মুসলমানের বাচ্চা, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার মুসলমানিত্বই থাকে না। আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরু তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের ভিতরে একটাই পার্থক্য, নামাজ। যে ব্যক্তি আজানের পরে নামাজ পড়ে ওই ব্যক্তি মুসলমান, যে নামাজ পড়লো না ইমাম আবু হানিফার মতে সে মুসলমান না। আমাদের দেশে গরম মাছ আমরা অনেক করেছি, গরম মাছ আমার জীবনে বহুত করেছি, গরম মাছ এখনো হবে, কিন্তু সেটা বড় কথা নাই। আমি যদি মুসলমানই না থাকি তাহলে দেশের ইসলামী রাষ্ট্র বানাই লাভটা হবে কি? সুতরাং 5 ওয়াক্ত নামাজ এই মাসেই 5 ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ হয়েছিল। সেই 5 ওয়াক্ত নামাজের কথা আমি আপনাকে শোনানোর জন্য চেষ্টা করছি। তাহলে 5 ওয়াক্ত নামাজের ভিতরে পুরস্কার পাইলাম, দোজখের দরজা বন্ধ হলো, জাহান্নামের দরজা বন্ধ হলো, জান্নাতের দরজা খোলা হলো। এবার ফজরের নামাজে কয় হাজার ফেরেশতা সাক্ষী দেবে? সবাই মিলে বলেন, সবাই মিলে বলেন। 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে। এবার ফজরের নামাজ আদায়কারী এবং কারিনী, পুরুষ এবং নারীকে আল্লাহ পাক 2টা পুরস্কার দেবেন। 1 নম্বর পুরস্কারে যারা ফজরের সালাত আদায় করবে তাদের কবরে আযাব হবে না। কবরের আযাব দুর্মুজ দেখাই মাফ করা যাবে না। আমাদের দেশের কিছু লোক মারা যাওয়ার পরে পুলিশ এসে সম্মান দেখায়, আরামে দাঁড়া, দেখেননি আপনারা? দেখেননি এইটারে কি বলে? রাষ্ট্রীয় সম্মান। রাষ্ট্রীয় সম্মান, সম্মানিত লোক পাক, এটা আমরা চাই। কিন্তু আপনি নামাজ পড়েন নাই, যতই স্যালুট মারুক, স্যালুটের জোর কি? 5-7 জন টিওনো সাহেব আসে, এই সে বাঁশি দেয় আর এমন জোরে লাথি মারে কবর পর্যন্ত লাফাই ওঠে। আবার যাবার সময় গুলি করে। গুলি করে কি বুঝায়? যে আমাদের একটা নেতা যাচ্ছে, খবরদার ফেরেশতা যেন উল্টো পাল্টা করিস না, নাকি? ফেরেশতা কয় তোর চাইতে উপরে স্যালুট আমার কাছে আছে। ওই স্যালুট দিয়ে 40 কদম যাওয়ার মতন সময় দে, তারপরে দেখ স্যালুট আমি কি করে চালাই। কথা কি বুঝিয়েছেন আমার? সুতরাং আপনি বিএনপি করেন,
জাতীয় পার্টি করেন, আওয়ামী লীগ করেন, জামাত ইসলাম করেন, আপনি যে দল করেন, তাবলীগ করেন, চরমনাই করেন, হেফাজত করেন, যে দলই করেন না কেন, নামাজ নাই, কবরের আযাব মাফ হবে না। কবরের আযাব স্যালুট দিয়ে মাফ করা, দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে? এই কথা বলেন, দলীয় পরিচয় দেখাই মাপ পাওয়া যাবে? এখন যদি আওয়ামী লীগের জেলা থানা ইউনিয়ন সেক্রেটারি মারা যায়, আর যদি কবরে রাখার পরে যদি পুলিশ ফেরেশতা এসে বলে রব্বুকা মান দিনুকা, তখন ও লোক যদি বলে আমি আমি সিরাজগঞ্জ থানার উমুক ইউনিয়নের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, ফেরেশতা সব দৌড়ি মারবে নাকি? বাংলাদেশ জামাত ইসলামের যদি ইউনিয়নের আমির বলে আই ফেরেশতা কারে প্রশ্ন করো, আমার নেতা হলো মতিউর রহমান নিজামী আর আমার নেতা হলো সাইদি, আমি বাংলাদেশ জামাত ইসলামের এই ইউনিয়নের সভাপতি, ফাঁসনামি করবে না কে কি বড়? ফেরেশতা শুনবে? ফেরেশতা দলের পরিচয় শুনবে? ফেরেশতা বলবে মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, বাস উত্তর দাও জান্নাত। উত্তর দিতে পারবে না, দুরমুজ খাও, দুরমুজ খাও, দুরমুজ খাও। তাহলে কবরের আযাব যদি মাফ করতে চান তাহলে ফজরের নামাজ পড়া লাগবে। এরপরে যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চান তাহলে ফজরের নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ যারা পড়বে আল্লাহ তাদের দুইটা পুরস্কার দেবে, একটা কবরের আযাব মাফ, আর একটা হলো ঈমান নিয়ে মারা যাবে। তাহলে আজকে আমরা এখানে সবাই শপথ নিব 5 ওয়াক্ত নামাজ কাজা করব, আরো জোরে বলেন করব। এবার আসুন, ধরে নিন আপনি জোহরের নামাজের পরে মারা গেছেন, আসরের আগে আপনার কবরস্থ করা হয়েছে। কবরে যখন আপনাকে রেখে চলে আসবে তিনজন দুইজন ফেরেশতা এসে আপনাকে যখন জিন্দা করবে, ওই ফেরেশতার সামনে আপনি ডেকে বলবেন ভাই, ও ভাই, ভাই রে, হ্যাঁ ভাই, এখন কোন সময় চলছে? ফেরেশতা তখন বলবে আমরা যখন কবরে আসলাম তখন দেখা গেল যে আপনার এই বিলঢলি মসজিদে আজান হচ্ছে। নামাজি লোকটা, নামাজি নারী, নামাজি পুরুষ বলবে আমি তো অনেকক্ষণ ঘুমাইছিলাম, আসরের ওয়াক্তের নামাজ মনে হয় চলে যাচ্ছে, একটু উজুর পানি দাও। ফেরেশতা হোক আর যেভাবে উজুর পানি নেবে, উজুর পানি নেওয়ার পরে ওই লোকটা আসরের সালাতে দাঁড়ায় যাবে। সামনে বিশ্বাস করুন আল্লাহর কোরআন দিয়ে কথা বলতেছি, ওই লোকটা নামাজে দাঁড়ায় যাবে। নামাজে দাঁড়ায় যাবে যখন 2 রাকাত পড়া হয়ে যাবে, 3 রাকাত পড়া হয়ে যাবে, 4 রাকাতের শেষ বৈঠক যখন চলবে, আল্লাহ নবী বলেন ওই নামাজি লোকটার কানে একটা নতুন বাঁশির আওয়াজ ফিরে আসবে, দূর থেকে একটা বিরাট জোরের আওয়াজ ভেসে আসবে। ওই লোকটা ডাইনে বামে সালাম ফিরে ফেরেশতাদের বলবে ফেরেশতা ভাই কিসের আওয়াজ শোনা যায়? তখন ফেরেশতারা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে, ইসরাফিল বাঁশিতে ফু লাগাইছে। যেই ব্যক্তি জোহরের নামাজের পরে মারা গেল, কবরে হলো আসরের আযানের সময় নামাজে দাঁড়িয়ে গেল, ওই লোকটি ফেরেশতার গলা জড়াই ধরে বলবে ও আল্লাহর ফেরেশতা, আমি শুনেছিলাম সর্বশেষ যে ব্যক্তি কবরে থাকবে তাকে 50,000 বছর থাকা লাগবে, আমি তো এক ওয়াক্ত নামাজের সালাম ফিরাতে পারি নাই, তার আগেই দেখি সিঙ্গার ফুৎকার শুরু হয়েছে। তখন ফেরেশতা বলবে আল্লাহর বান্দা তুমি বড় চালাক, এক ওয়াক্ত নামাজের নিয়ত করেছো, 4 রাকাত নামাজের ভিতরে আল্লাহ পাক 400 কোটি বছর পার করে দিয়েছে। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি বলেন হুজুরেরা কি করে সম্ভব, বলুন তো মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল শুয়েছিলেন কোথায়? কোন জায়গায়? না না, আরে ভাই না জানেন চুপ করে থাকেন। আল্লাহ রাসূল মেরাজের রাত্রিতে শুয়েছিলেন মক্কার কাবার পাশে তার নিজের ঘরে, হ্যাঁ, উম্মে হানির ঘরে, ফুপি আম্মার ঘরে। জি আচ্ছা, ফুপির ঘরে শুয়েছিলেন। এবার ফেরেশতারা এসে বলল কোথায় যেতে হবে? না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের কথাও এখানে আছে, আমি বলতেছি তাহাজ্জুদের ব্যাপারটা। তাহাজ্জুদের নামাজের জন্য উজু করেছেন, উজু করা শেষ, ফেরেশতারা এসে বলেন আপনাকে আল্লাহ সালাম দিয়েছে, আরশে মহল্লায় ডাক দিয়েছে। এবার ওখানে একটা বাহনে উঠলেন, বাহন থেকে গেলেন কোথায়? বাহনে উঠে গেলেন কোথায়? বাইতুল মুকাদ্দাস।
মুকাদ্দাসে যে ইমামতি করলেন, ইমামতির পরে তিনি একটা মই পাইলেন, মই নিয়ে চতুর্থ আসমানে চলে গেলেন। এরপর আল্লাহর সে কথা বললেন। আল্লাহ রাসূল নিজে দুইজন গল্প করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেরাজের রাত্রিতে নবী আর আল্লাহ যে গল্পটা করেছিলেন সেটাই হচ্ছে মুসলমানদের শেষ বইটা আত্তাহিয়াতু। এই আত্তাহিয়াতুর মধ্যে যে কথাগুলো বলি ওই কথাগুলো আল্লাহ আর নবীর সঙ্গে কথোপকথন, গল্প গল্প। আত্তাহিয়াতু লিল্লাহি, নবী যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন বললেন, হে নবী, আমার পক্ষ থেকে আপনার জন্য সম্ভাষণ, সালাম, মোবারকবাদ। ওয়াসসালামাতু আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। হে নবী, আপনার জন্য পবিত্রতা, আপনার জন্য সকল সম্ভাষণ, আমি এবং আমার ফেরেশতার পক্ষ থেকে আপনার প্রতি সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমত এবং বরকত গ্রহণ করুন। এবার নবীজি উত্তর দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হে আমার রব, আসসালামু আলাইনা, আমি এবং আমার নেককার বান্দাদের পক্ষ থেকে আপনার পরে সালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নেককার উম্মতের পক্ষ থেকে আপনার পরে সালাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এবার আল্লাহ এবং ফেরেশতারা সাক্ষী দিচ্ছেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর পয়গম্বর এবং রাসূল। আমি ওই দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর নবী উম্মে হানির ঘরের থেকে বেরিলেন, বাইতুল মুকাদ্দাসে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, জিবরাইলের সঙ্গে কথা বললেন, আজরাইলের সঙ্গে দেখা করলেন, বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। মুসা আলাইহিস সালামের কাছ থেকে ফিরে আসার সময় কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ ফরজ হলো? এবার মুসা আলাইহিস সালামের কাছে শুনলেন যে কয় ওয়াক্ত, কয় 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে যে কমাই নিয়ে এসো। কমাই নিয়ে আসলো, আবার আসলো, আবার যাও, আবার আসলো, আবার যাও, আবার আসলো, আবার যাও। 5 বার আল্লাহর কাছে যাতায়াত করলেন। বেহেশত দেখলেন, দোজখ দেখলেন। এত কিছু দেখার পরে আল্লাহ নবী যখন উম্মে হানির ঘরে আসলেন, এসে দেখতেছেন উজুর পানি তখনও শুকাই যায়নি, উজুর পানি তখনও গড়িয়ে যাচ্ছে। তাহলে এত কিছু দেখলেন, উজুর পানি ঠিক থাকলো, কত বছর যে চলে গেল, কত বছরের কাজ দেখলেন যদি অল্প সময়ে দেখাতে পারে। আল্লাহর এক বান্দা বান্দি আসরের নামাজের ইমামতি, আসরের নামাজে কবরে দাঁড়িয়েছে, 4 রাকাত নামাজে 400 কোটি বছর। আল্লাহ কি পার করতে পারবে না? 1 মিনিট চোখ বন্ধ করে দেখেন তো কবরের অবস্থাটা কি। আপনি 1 মিনিট একটু চোখ বন্ধ করেন, আজকে ক্ষমতার দাপট দেখান, আজকে আলেমদের অপমান করে, সারা জীবন 41 সাল পর্যন্ত চেয়ারে বসে থাকবেন বলে দাপট দেখাইছিলেন। কোথায় গেল মুজিবুর রহমান? কোথায় গেল জিয়াউর রহমান? কোথায় গেল পাপিষ্ঠ মুনাফিকের সাথ? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সিরাজগঞ্জের মাটিকে তামা বানিয়েছিল যে সমস্ত বড় বড় নেতারা, কোথায় আজ তারা? কোথায়? এই সিরাজগঞ্জে এমনও লোক ছিল যে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস কোনোদিন মাদ্রাসায় পড়িনি, অথচ তারা ছিল ইমাম। কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের কথায় সিরাজগঞ্জের মাটি আর মানুষ উঠত আর বসত। কোথায় গেল সেই অহংকার? কবরে যাওয়া লাগেনি? এই কথা বলেন, কবরে যাওয়া লাগেনি? মুজিবারের কবর কোন জায়গায় বলেন তো? গোপালগঞ্জে। আল্লাহ ভালো জানে মুজিবারের কবরে মুজিবার আছে না অন্য কেউ আছে। জিয়ার কবর কোন জায়গায়? ঢাকায়। আমলিগাওয়ালারা বলে যে এখানে জিয়ার কোনো কবর নেই। আল্লাহ ভালো জানে আছে কিনা, আছে আমি ওরা প্রশ্ন করছি না, কিন্তু কবরে তো যাওয়া লাগবে। সেদিন কোন দলের পরিচয় দিয়ে কাজ হবে? সেদিন পরিচয় হবে নামাজ।
সেদিন পরিচয় হবে কি? আরো জোরে বলেন, সেদিন পরিচয় হবে কি? আরো জোরে বলেন, সেদিন পরিচয় হবে কি? তাহলে আজকে আপনাদের পায়ের পরে হাত থেকে বলতেছি, আমার সোনা মানিক, আমার কলিজার টুকরা সন্তান, বেনামাজি হইও না। কি হও? নামাজি হও। ও আমার মা, ও আমার বোন, বেনামাজি হইও না, নামাজি হও। যুদ্ধে গেছো, নামাজ নাই, শহীদের কোনো দাম নাই। নামাজ নাই, ঈমান নাই, নামাজ নাই, মুসলমান নাই। তাহলে আসরের নামাজের 4 ওয়াক্ত নামাজে কয়েক কোটি বছর পার হয়ে গেল। 4 কোটি হতে পারে, 4 লক্ষ বছর হতে পারে, 50 লক্ষ বছর হতে পারে। এক কথায় নামাজের নিয়ত করবেন সিংহার ফুৎকার না হওয়া পর্যন্ত। সিংহায় ফুৎকার না হওয়া পর্যন্ত ফেরেশতা আপনার কাছে দ্বিতীয় কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না। সুতরাং ফেরেশতার কবরের আযাব যদি মাপ পাইতে চান, আপনাকে আমাকে নামাজি হওয়া লাগবে। আল্লাহ আপনাকে আমাকে নামাজি হওয়ার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো, সিজদা করো। ও সিরাজগঞ্জের মানুষ, সিরাজগঞ্জের মানুষেরা, বরাবর আমার সোজা একটা খুঁটি দেখা যায়। এই খুঁটির এই পাশে ধরেন, ডান পাশে আল্লাহর জান্নাতীরা, বাম পাশে জাহান্নামীরা। আপনারা সবাই জান্নাতি হয়ে গেলেন অথবা জাহান্নামী হয়ে গেলেন, অথবা রোজে মহাশরের ময়দানে দাঁড়ালেন। আল্লাহ বলবে রুকু করো। কি করো? রুকু করো। পৃথিবীতে যারা নামাজ না পড়েছেন তারা রুকু করতে পারবেন না। এই জন্য আমার সকলের কাছে অনুরোধ, আমলিগ হন, বিএনপি হন, জামাত ইসলাম হন, জাতীয় পার্টি হন, ফুরপুরা হন, চরমনাই হন, তাবলিগ হন, যাই হন, আপনার জীবনে নামাজ নাই, কোন সার্টিফিকেটের দাম নাই। তাহলে আজকের থেকে নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ? কারা কারা নামাজ পড়তে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো, যে হুজুর আমি আজকের থেকে নিয়ত করলাম আমি আর নামাজ কাজা করবো না। আল্লাহ হাত তোলেন, আল্লাহ হাতের ভিতরে বরকত দিতে পারে। আরে বাবা, হাত তুললে আপনাকে যে বেহেশতে গেছেন, দোজখে গেছেন তা বলবে না, তবে হাত তুললে আল্লাহ বরকত দিতে পারে। হাত নামান। এবার আসুন, ফজরের নামাজ, সকালবেলার উঠেই ফজরের নামাজ, কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে কঠিন নামাজ কোন নামাজ? কথা বলেন। এই ফজরের নামাজ যারা দৈনিক আদায় করবে তারা আদম আর হাওয়ার সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আদম আর হাওয়া যে জান্নাতে থাকবে, আপনাকে সেই জান্নাতে দেওয়া হবে। এবার আসুন, আদম আলাইহিস সালাম আর হাওয়া বিবি কয় রাকাত নামাজ পড়েছিলেন? 2 রাকাত। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করে কোথায় রাখলেন? জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে একা একা ভালো লাগে না। যে লোকগুলো উঠে যাবে, এই লোকগুলো যদি নামাজি হয় আমার কোনো দুঃখ নাই, কিন্তু যদি নামাজি না হয়ে বেনামাজি হয়, আমি আল্লাহর কাছে তোমাদের জন্য নালিশ করব। কারণ তুমি একটা মুসলমানের সন্তান, তুমিও যদি নামাজ না পড়ো আর ওই হিন্দুরা যদি নামাজ না পড়ে, তাহলে তোমার আর আমার ভিতরে পার্থক্য থাকলো কোথায়? আমি তোমাদের বোঝানোর জন্য বলতেছি বাবা, আমি ঘড়ি দেখেছি আর হয়তো 20-25 মিনিট আলোচনা চলতে পারে। দয়া করে 20-25 মিনিট ওটা চলা করো না, কারণ আজকের এই মাহফিল হয়তো তোমার আমার জন্য হেদায়েতের ওসিলা হয়ে যেতে পারে। আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে তৈরি করলেন। তৈরি করার পরে জান্নাতের ভিতরে রেখে দিলেন। আল্লাহ বললেন, আদম রে, সব জায়গায় ঘোরাফেরা করবি, সবকিছু খাইতে পারবি, কিন্তু একটা গাছের নিকটেও যেতে পারবা না। সেই গাছটার নাম কি? গন্ধব। লা তাকরাবা হাজিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই গাছের নিকটবর্তী যদি তুমি হও, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আদম আলাইহিস সালাম একা একা জান্নাতের ভিতরে ঘুরে বেড়ায়, ভালো লাগে না। আল্লাহ বুঝলেন যে আদমের একজন সাথীর দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আদমের পাঁজরাত থেকে একটা হাড় কেটে নিয়ে হাওয়াকে তৈরি করলেন। যেভাবে হাওয়ার সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ে হলে হাওয়ার আদম 2 জন থাকে। আল্লাহ বললেন বাইরে যেতে পারবে না। 2 জন থাকতে 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 একদিন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গন্ধম গাছের ফল বা রস খাইলেন। পায়খানা হয়ে গেল, পেশাব হয়ে গেল। জান্নাত নাপাক জায়গা নয়, জান্নাতের ভিতরে পায়খানা পেশাব নাপাক জায়গা থাকতে পারে না। জান্নাত থেকে আল্লাহ বের করে দিলেন, একজনকে দিলেন বর্তমান শ্রীলঙ্কায়। কোথায়? শ্রীলঙ্কা ভারতের পাশের একটা দেশ, সেখানে দিলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে
আর হাওয়া আলাইহিস সালামকে কোথায় দিয়েছিলেন? জিদ্দা। জিদ্দায় যারা হজ করতে গেছে তারাই জানে জিদ্দা, জিদ্দা বিমানবন্দর, জিদ্দা বিমানবন্দর। দুইজনকে দুই জায়গায় দিলেন, দুইজন দুই জায়গায় বসে কাঁদতে শুরু করলেন। কত বছর কেঁদেছিলেন? কত? 350-400 বছর। এমন কোন দলিল কোরআন হাদিসে পাওয়া যায় না, ওগুলো ইতিহাস। তবে কোরআনে পাওয়া যায়, হাদিসে পাওয়া যায়। আল্লাহ পাক তওবা কবুল করে আদম আর হাওয়াকে দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন। দুইজন কাঁদলেন, শেষ পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোহাই দিয়ে, নবীর দোহাই দিয়ে তারা ক্ষমা পেয়ে গেলেন। দুইজন এক জায়গায় হলেন। এক জায়গায় যখন হয়েছিলেন তখনও সকালও হয়নি, রাত শেষ হয়নি। দুইজন দুই জায়গার থেকে যখন আরাফাতের ময়দানে আসতেছে, দুইজন এক জায়গায় হওয়ার পরে কিছু দূরের যখন দেখা যায়, দুইজন চিন্তা করলেন যদি ওই আমার হাওয়া হয়, আর হাওয়া চিন্তা করলেন ওই যদি আমার আদম হয়। দুইজন এক জায়গায় হয়ে তোমার শুকরিয়া আদায় করব। আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে জাবালে রহমতের নিচে এসে দুইজন পাহাড়ের পাদদেশে এসে এক জায়গায় হয়ে গেলেন। ওখানে পানি দিয়ে উজু করে 2 রাকাত নামাজ পড়েছিলেন। ওই 2 রাকাত নামাজ গোটা বিশ্বের মানুষের জন্য আল্লাহ ফরজ করে দিলেন। ওই 2 রাকাত নামাজ যে বাজারা পড়বে তারা আদি মাতা হাওয়া আর আদি পিতা আদমের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। নারী আর পুরুষ সকলের কাছে অনুরোধ, সবার কাছে অনুরোধ, আজকের থেকে নিয়ত করতে হবে ফজরের নামাজ কাজা করা যাবে। আরো জোরে বলেন যাবে। তাহলে অন্যগুলো কাজা করা যাবে? অন্যগুলো কাজা করা যাবে না। এবার বলুন তো, আদম আলাইহিস সালাম গোটা বিশ্বের মানুষের জন্য কোন পিতা? আদি পিতা। আদি পিতার নাম কি? আদম। এবার বলুন তো, মুসলিম মিল্লাতের পিতার নাম কি? আরো জোরে বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম মিল্লাতের পিতা। গোটা মানব জাতির পিতা যদি আদম হয়, তাহলে আবার নতুন জাতির পিতা আসে কোথা থেকে? নতুন জাতির পিতা হয়েছিল না? হয়েছে না হয়নি? এই কথা বলেন, হয়েছে না হয়নি? তবে বাংলাদেশের বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, কেউ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে মানত না। শুধু মানত এক দল। সে দলের নাম কি? হয় বলেন, নাই না বলেন। কারণ এখন অনেক অনেক জায়গায় ওদের নাম ধরলু কি বলে উজু করা লাগতেছে। কারণ ওরা যে আকাম কুকাম করেছে, সেই আকাম কুকামের ফিরিস্তি যদি বের করা হয়, এমনি নতুন করে উজু করা লাগতেছে। আবার একটা ভালো সংবাদ শোনেন, সেটা হলো 26শে মার্চ ওনারা একটা আগের থেকে ডিক্লিয়ার দিয়েছে, 26শে মার্চ ওনারা আবার হরতাল সহকারে দেশে আসবে। ওনারা হরতাল সহকারে দেশে আসবে, আগের থেকে ঘোষণা করতেছে। আচ্ছা আপনাদেরকে বলি, ওনারা আসবে আর আপনারা ঘরের দরজা দিয়ে বসে থাকবেন। কারা কারা হাত তোলেন? তাহলে আজকের এই বিশাল কাফেলা টার্গেট নিতে হবে। আওয়ামী লীগ যদি আবার মাথা উঁচু করে দাঁড়াতে চায়, এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখো। এখন শুনেন, এইবার খেপে গেছে। আমি বলি, এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয়। তাহলে গণপ্রজাতন্ত্রী যদি বাংলাদেশ হয়, আপনি রাজনীতি করবেন, আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কেন? এটা গণতন্ত্রের পরিপন্থী। ঠিক, আপনারা কিছু লোক বলেছেন ঠিক। হ্যাঁ, আপনাকে আমরা রাজনীতি করতে দেব। যতগুলো টাকা আপনি মেরে খেয়েছেন, সব টাকাগুলো ফেরত দেন। আল্লামা সাঈদীরে আপনারা বিষ প্রয়োগ করে মেরেছেন, আল্লামা সাঈদীরে ফেরত দেন।
মতিউর রহমান নিজামীকে আপনারা অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়েছেন, আল্লামা মতিউর রহমান নিজামীকে ফেরত দেন। আব্দুল কাদের মোল্লাকে আপনারা ফাঁসি দিয়ে মেরেছেন, আব্দুল কাদের মোল্লাকে ফিরত দেন। যদি ফেরত দিতে পারেন অবশ্যই আপনারা এদেশে রাজনীতি করবেন। বিডিআর হত্যার নামে 87 জন লোককে আপনাদের লোকেরাই গুলি করে মেরেছে। এই 57 জন বিডিআরকে ফেরত দিয়ে স্ত্রীদের কোলে ফিরিয়ে দেন, বাচ্চাদের কোলে তার বাবাকে ফিরিয়ে দেন, নতুবা এদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক আপনারা গুলি করে মেরেছেন, দয়া করে তাদের ফিরিয়ে দেন। এই সংস্কার আন্দোলনে 2000 মানুষকে আপনারা গুলি করে মেরেছেন, 2000 লোককে জীবিত ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আপনাদের রাজনীতির রগ প্রকাশ করতে দেওয়া হবে না। শেখ হাসিনার বুনির নাম কি? শেখ রেহানা। উনি যে টাকাগুলো খাইছে, ওই টাকাগুলো যদি ফেরত আনা যায় বাংলাদেশের 95টা পদ্মা সেতু হবে। কয়টা পদ্মা সেতু? তাহলে এক শেখ রেহানা খাইছে 95টা পদ্মা সেতু, তাহলে বড় শয়তান কতটা খাইছে? কথা বলে বড় শয়তান কয়টা পদ্মা সেতু খাইছে? ছোট শয়তান যদি 95টা পদ্মা সেতু খেয়ে থাকে তাহলে বড় শয়তান কতটা খাইছে? এই টাকাগুলো যতদিন পর্যন্ত ফেরত না আসবে ততদিন পর্যন্ত এই দেশে রাজনীতি করতে আওয়ামী লীগকে দেওয়া হবে না। এখানে বিএনপি জামাতের ভাইরা আছে, সকলের পায়ে ধরে অনুরোধ করি, এখন রেশারেশি করার সময় নয়, একজন আর একজনের পিছনে গালিগালাজ দেওয়ার সময় নয়, এখন সময় হয়েছে ঐক্যবদ্ধ হয়ে থাকা। বিএনপি যদি জামাতের বিরুদ্ধে কথা বলে, জামাত যদি বিএনপির বিরুদ্ধে কথা বলে, তাহলে আওয়ামী লীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। সুতরাং জামাত বিএনপি আমরা দুই ভাই। কথা বলে দুই ভাইকে এখন এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। কোন অবস্থায় যেন এই স্বৈরাচারের আর ফিরে আসতে না পারে। আর এই ফিরে আসার পথ বন্ধ করতে গেলে অবশ্যই নামাজের মাধ্যমে আসতে হবে, কারণ নামাজ ছাড়া জামাতের অটুট বন্ধন কখনো হয় না। আমার ভাইয়েরা, তাহলে আদি পিতার নাম কি বললাম? এবার মুসলিম জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার পুত্রের নাম ইসমাইল আলাইহিস সালাম। বাপ বেটা 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদীদের জন্য ফরজ করা হয়েছে, জোহরের নামাজ। এই জোহরের নামাজ যে বাজার আদায় করবে, ইব্রাহিম আর ইসমাইলের সঙ্গে তারা আল্লাহর জান্নাতে যাবে। বলুন তো, জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ স্বপ্ন দেখালেন, হে ইব্রাহিম তুমি তোমার পুত্রকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দড়ি নিলেন, অস্ত্র নিলেন, চলে গেলেন হাজারার বাড়ি। হাজারার বাড়িতে যে ঘোড়ার থেকে না নেমে সালাম বিনিময় করছে, হাজারা ছেলে তোমার একার নয়, আমার একার নয়, তুমিও কিছুদিন খেদমত করো, আমিও কিছুদিন খেদমত করতে চাই, তোমার ছেলেকে আমার কাছে দিয়ে দাও, আমি একটু মেহমানের বাড়ি থেকে কিংবা অন্য জায়গার থেকে ঘুরে আসি। হাজেরা বললেন, স্বামী ছেলেটার বয়স যখন 3 দিন ছিল তখন তুমি ময়দানে রেখে গেলে, কিছুই দিয়ে যাওনি, একটু পানি আর একটু খেজুর, একটু পানি আর একটু রুটি দিয়ে গেলে। আমি জিজ্ঞেস করলাম, ও ইব্রাহিম তুমি আমার এই ছোট্ট শিশুটারে আর আমাকে জঙ্গলে রেখে যাও কেন? একটু পরেই তো কুকুর আসবে, একটু পরেই তো শিয়াল আসবে, একটু পরেই তো বাঘ ভাল্লুকের আর আগমন ঘটবে, তুমি আমাকে কার রাস্তায় রেখে যাচ্ছ? আমি সেদিন তুমি বলেছিলে আল্লাহর রাস্তায় রেখে গেলাম। তারপরে থেকে ছেলের বয়স এখন 12, 13, 14 বছর হয়ে গেছে। এই 14, 12টা 13টা বছর আমি আমার কলিজার মানিক সন্তানকে বুকের ভিতরে আলগে রাখি। যখন খাওয়ার সময় হয় ইসমাইলকে ডাকি, বাজান খাওয়ার সময় হয়েছে চলে আয়। ইসমাইল আর আমি দুইজন এক জায়গায় বসি, একটা রুটির অর্ধেক আমি কামড়িয়ে কামড়িয়ে খাই, আর একটা রুটি ইসমাইলের অর্ধেক কামড়িয়ে কামড়িয়ে খায়। একটা গোস্তের অংশ মা অর্ধেক খায়, ছেলে অর্ধেক খায়।
যায়। আজকে তুমি নিয়ে যাচ্ছ, দুঃখ নাই, কিন্তু জেনে রেখো দুপুরের আগেই ছেলেটারে বাড়ি ফিরাইয়ে নিয়ে এসো। আর ইসমাইলকে বলেন, ইসমাইল তুমি যাও, বাবার সঙ্গে দুঃখ নাই, কিন্তু তুমি না আসা পর্যন্ত আমি দুপুরের খাওয়া খাবো না। হযরত ইসমাইল আলাইহিস সালাম মার গলা জড়াই ধরে বলেন, আম্মু বাবার সঙ্গে বেড়াইতে যেতে সবার মন চায়, তুমি আমাকে একটু সাজিয়ে দাও। মা নতুন জামা পরালেন, নতুন পাঞ্জাবি দিলেন, নতুন টুপি দিলেন, মাথায় চিরুনি দিলেন, চোখে একটু কাজল দিলেন, দুই গালে দুটো চুমা দিয়ে বলতেছে, বাজান রে, তোমার আব্বা তোমাকে আর আমাকে এই জঙ্গলে রেখে গিয়েছিল, তুমি আর আমি ছাড়া কিন্তু আমাদের এখানে কেউ ছিল না। বাবার সঙ্গে যাও, দুঃখ নাই, কিন্তু যতক্ষণ ফিরে না আসবে ততক্ষণ কিন্তু আমি দুপুরের খাওয়া খাবো না। বাপ বেটা চলতেছে। আল্লাহর খলিল ইব্রাহিম স্বপ্ন দেখেছে, স্বপ্নটা বাস্তবায়ন করার জন্য কিছু দূর যাওয়ার পরে শয়তান এসে ধোঁকা দেয়, শয়তান এসে ধোঁকা দেয়, শয়তান এসে ধোঁকা দেয়, শয়তান এসে ধোঁকা দেয়। বাপ বেটা এত মিল কোথায় যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাপ বেটা মিল যাচ্ছে একটা আল্লাহর কাজ করার জন্য। আজ যখন জামাতার সরমেনাই দুইজন যখন মিল হয়ে গেছে, কিছু শয়তানদের গাত্র দাও শুরু হয়েছে। সারা জীবন বলতো হুজুরি হুজুরি মিল নেই। কি আমাদের সমাজে কিছু লোক বলতো না যে এরা রাজনীতি করবে কি করে, হুজুরি হুজুরি মিল নেই। এ হুজুর ওর হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, ও হুজুর ও হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়। এখন হুজুররা মিলে গেছে, এখন কি ফতোয়া দেওয়া দুলা ভাই? এখন কি ফতোয়া দিয়েছে শুনেছেন? এরা মুনাফিক। এরা কি মুনাফিক? কেন? চরমনাই হুজুর এতদিন বলে এসলো জামাত ইসলাম এটা ইসলামী দল না। সেই দলের সঙ্গে হাত মিলাই বলতেছে দুইজনের ভোটের ব্যবসা এক। তারপরে হেফাজতের হুজুররা জামাতের সঙ্গে, বিশ্বাস করো সিরাজগঞ্জের লোকেরা, গোটা দেশের শুধুমাত্র শয়তানপন্থী টুপিওয়ালা ছাড়া প্রকৃত যারা টুপিওয়ালা, সব টুপিওয়ালা কোরআনের ছায়া তলে এক। এবার যদি দিন কায়েম না হয়, এবার যদি ইসলাম প্রতিষ্ঠিত না হয়, আরো 100 বছর মার খাওয়া লাগবে, আরো 100 বছর মার খাওয়া লাগবে। সুতরাং এবার যতই কষ্ট হোক, কাঙ্ক্ষিত জায়গায় কোরআনকে আমরা নিয়ে যেয়েই ছাড়বো। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে আপনি কোরআন জাতীয় সংসদে পেশ করবেন না, পেশ করবেন, নিজে নামাজি হবেন না, আপনার দ্বারা এদেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। এই জন্য আমি নামাজের কথাই বলতেছি। আমার প্রিয় ভাইয়েরা, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছে, শয়তান ধোঁকা দিল। দুই হুজুর এক জায়গায় হয়ে কোথায় যাচ্ছ? জানো তো তোমার বাপ এতদিন পর্যন্ত তোমার খোঁজ নেয়নি, এখন বিপদে পড়ে তোমারে খোঁজ নিচ্ছে। খবরদার, খবরদার, বাপের সঙ্গে যেও না, কাজটা কিন্তু ভালো হবে না। যেই না জামাত আর বিএনপি একজোট হয়ে গেল, এবার কিছু লোক, যেই না জামাত আর হেফাজত কি বলে ইসলামী আন্দোলন একজোট হয়ে গেল, এবার কিছু লোক ইসলামী আন্দোলনে যেয়ে বলতেছে, আপনাদের মান সম্মান থাকলো? সারা জীবন ফতোয়া দিয়েছেন ইসলামী দল না, আর আজকে তারই সঙ্গে আপনারা গেলেন, মান সম্মান থাকলো? আবার জামাতের আমিরের কাছে বন্ধু বলতেছে, আপনার একটা বড় ইসলামী দল, ছোট হুজুরের বাড়ি গেলেন কেন? ছোট হুজুর আপনার কাছে আসবে। এরা কি কখনো আমাদের একতা চায়? জোরে বলেন, কখনো এরা একতা চায়? এরা আমাদের মাথার পরে কাটাল দিয়ে কোষগুলো ওরাই এতদিন পর্যন্ত বের করে খেয়েছে। আল্লাহর রহমত, চরমনাই হুজুর একটা বক্সিন খেয়েছিল। এটা কিন্তু আল্লাহর কি রহমত। যদি বক্সিন না খেত, যদি কিল না খেত, তাহলে চরমনাই হুজুর কিন্তু তওবা করে ফিরে আসতো না। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? খালি ওটা আমাদের জন্য রহমত, চরমনাইর জন্য রহমত, চরমনার পাগড়িওয়ালাদের জন্য রহমত। তোমার গা পিরিরি বুঝানো আমরা অনেকবার বুঝেছি, ফিরিয়ে এসো, ফিরিয়ে এসো, শুধু বলতেন না ওরা ফেরকা দল, ফেরকা দল। এক বক্সিন খেয়ে ফেরকা দল মুছে গেছে। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতাদের ফাঁসি হয়েছে, ওটাও আল্লাহর রহমত। যদি বলেন কেন? খোদার কসম, খোদার কসম,
আল্লামা সাঈদীরে যদি ষড়যন্ত্র করে না মেরে দেওয়া হতো, হয়তো সাধারণ মানুষ এত ইসলামের দিকে ঝুঁকে আসতো না। এখন সব মানুষের একটাই বক্তব্য, সরকার চালানোর জন্য সব দলকে দেখেছি, একটা বারের জন্য আমরা টুপিওয়ালা দলকে দেখতে চাই। এখানে যারা বিএনপির লোক আছেন, আমি আপনার বিরোধী না, তবে গোপনে 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 সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে ভাই, আগামী নির্বাচনে তুমি কোন দিক যাবা? প্রত্যেকটা লোকের বক্তব্য যে সব দখলে দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। তারেক জিয়া বসে আছে লন্ডনে। আচ্ছা বলেন তো, রোগী চিকিৎসা করতে গেলে ডাক্তার কোলের কাছে আসা লাগে না, দূরের থেকে চিকিৎসা দেওয়া যায়? তো তারেক জিয়া এক নম্বর ভালো লোক, এর ভিতরে কোনো সন্দেহ নেই, কিন্তু দূরের থেকে কি চিকিৎসা দেবে উনি? রাজনীতি করতে গেলে দেশে আসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। ডাক্তার শফিকুর রহমান যেমন পুরো মানুষ সমস্ত জেলায় জেলায় সফর করতেছে, প্রায় জেলায় হেলিকপ্টারে যায় না, বাই রোডে যায়, এরকম রাজনীতি করতে গেলে মানুষের পাশে যাও, সুখ দুঃখের কথা শোনো, তারপরে রাজনীতি করতে দাঁড়াও। চরমনার হুজুর যেমন সব জেলায় সফর করতেছে, সফর করা লাগবে, লন্ডনে বসে রাজনীতি করা যায় না। তারপরে খালেদা জিয়াকে স্যালুট জানাই, তারেক জিয়ারে স্যালুট জানাই, কারণ ওনারা আমাদের আন্দোলনের সঙ্গী। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। হয়তো সিরাজগঞ্জের মানুষ মনে করতেছেন জামাতের জোর বেশি, এমনও জেলা আছে বিএনপির জোর বেশি। সুতরাং সবাই আমার ভাই। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, বিএনপি ক্ষমতায় যাক, এটাও আমরা চাই, কিন্তু আমাদের মনের দাবি, আল্লামা সাঈদীর দাবি হচ্ছে কোরআন একটা বারের জন্য জাতীয় সংসদে যাক। আপনারা কি একটা বারের জন্য কোরআনকে জাতীয় সংসদে দেখতে চান? জোরে বলেন, দেখতে চান? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ভাইদেরকে পরজোর অনুরোধ করি, জাতীয় পার্টি আপনি 3 বছর 4 বার থাকলেন, আওয়ামী লীগ 4-5 বার থাকলেন, বিএনপি 3-4 বার থাকলেন, তাহলে একটা বড় তো টুপিওয়ালারা যাক, আপনারা হিংসা করতেছেন কেন? কি বোঝেন না? বোঝেন না? আপনারাই বলেন অহিংসা পরম ধর্ম, আপনারাই বলেন হিংসা করা ভালো না, তাহলে আপনারা হিংসা করতেছেন কেন? একটা বার টুপিওয়ালাদের দেন, যদি টুপিওয়ালারা না পারে আপনারা আবার নিয়েন। কথা বোঝেন নাই? আমার কথা বোঝেন নাই? এরপরেও যদি না বোঝেন তাহলে আমি আর বুঝাতে পারবো না, নবী এসে বুঝলি আপনাদের বুঝ আসবে কিনা আল্লাহই ভালো জানে। আমি একবারও কারোর বিপক্ষে নয়, কিন্তু টুপিওয়ালারা মায়ের কম খেয়েছে না বেশি খেয়েছে? সেই টুপিওয়ালাদের জন্য একটা বারের জন্য দাবি করে গেলাম, ভাই আপনি আপনার এই আসন, যে আসন আপনি বসে আছেন, এই আসনটা আপনি কোরআনকে দেন। আমি আজিজুল ইসলাম সাতক্ষীরার মানুষ, আমি কোরআন শপথ করে চ্যালেঞ্জ করতেছি, আল্লাহর পরে তাওয়াক্কুল করে, আমি আমার সাতক্ষীরার 4টা আসন কোরআনকে দেব, আপনি একটা আসন এখান থেকে দেবেন, এই নিয়ত করে কাজ করুন। অন্য সব আসন দর্শকল্লায় যান, আপনার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে না, আপনার আসনটা আপনি কোরআনকে দেন। কথা কি বুঝেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুক। হযরত ইব্রাহিম ইসমাইল, মনে আছে তো? মনে আছে তো? যাচ্ছে, শয়তান ধোঁকা দিল, কই যাস? কই বাবার কাছে যাই। কই বাবা তো তোরে বিপদে ফেলবে, খবরদার খবরদার বাবার সঙ্গে যাস না। ইসমাইল আলাইহিস সালাম যখন পিছন দিক তাকায়, ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ইসমাইল তাকাইস কেন? কয় আব্বা ওই যে একটা লোক যাচ্ছে, ওই লোকটা বলতেছে তুমি নাকি আমার বিপদে ফেলমা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মার ওর মাথায় পাথর মার। মার। তাহলে আজকে যারা আমাদের ধর্মের কাছে ধোঁকা দিতে আসবে, সে যত বড় বুজুর্গ হোক, শরীয়তের ভাষায় ওকে পাথর মারতে হবে। আগামীতে রাজি? যদি কোনো টুপিওয়ালা বাধা দেয়, টুপিওয়ালার নাক পেটে পাথর। কারণ ধর্মের কাজ করার ব্যাপারে যারা বাধা দেবে তারা ইবলিসের চামচা। আমরা ইবলিসের চামচা হব না, ইব্রাহিম ইসমাইলের সাথী হব। দ্বিতীয় জায়গায় বাধা হলো আবার পাথর মারলো, তৃতীয় জায়গায় বাধা হলো আবার পাথর মারলো।
এবার ইব্রাহিম ইসমাইলকে নিয়ে একেবারে মরুভূমির মিনার ময়দানে যে বলতেছে, বাজান রে, আরাফিল মানামি আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাজান, আমি স্বপ্ন দেখেছি তোরে আমি কুরবানি করতেছি, আল্লাহর নির্দেশ তোরে কুরবানি করতে হবে, এই ব্যাপারে তোর মত একটু বল। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ও আমার পিতা, যেটা তুমি স্বপ্নাদিষ্ট হয়েছো সেটাই তুমি করে ফেলো, নিশ্চয়ই আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত দেখতে পাবে। এবার বাপ বেটা তৈরি হয়েছে বৈশাখ মাসের খোলা ময়দানে, মিনার ময়দানে জবাই করার জন্য। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, বাবাকে বুদ্ধি দিচ্ছে, বাজান জবাই করার আগে 3-4টে কাজ করো। 1 নম্বর কাজ হচ্ছে তুমি তোমার চোখটা বেঁধে নাও, আমার চোখটা বেঁধে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাজান আমার চোখ বাঁধার তোর চোখ বাঁধার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, বাজান তোমার চোখ যদি আমার চোখের পরে পড়ে, আমার চোখ যদি তোমার চোখের পরে পড়ে, তুমি বাবা আর আমি সন্তান, আমাদের মায়ার মহব্বতের কথাটা উদ্বেগ হয়ে যাবে। সেদিন তোমার চোখ বেয়ে পানি পড়বে, আমার চোখ বেয়ে পানি পড়বে। সামান্য একটু চোখের পানির কারণে আল্লাহর হুকুম যদি অমান্য হয়ে যায়, তুমিও কৈফাত দিতে পারবা না, আমিও কৈফাত দিতে পারবো না। তাই বাজান তুমি তোমার চোখটা বাঁধো, আমি তো আমার চোখটা বেঁধে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, 2 নম্বর। কই 2 নম্বর? বাজান আমার হাত আর পা শক্ত করে বেঁধে ভালো, কারণ তুমি জাতির পিতা ইব্রাহিম, তুমি যখন আমার গলায় ছুরি চালায় দেবে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব। শিরা যখন একটা থাকবে তখন গড় গড় করে শব্দ হবে। আমার হাত তোমার গায়ে লেগে যেতে পারে, আমার পা তোমার গায়ে লেগে যেতে পারে। যদি লেগে যায় আমি ইসমাইল আল্লাহর কাছে কৈফাত দিতে পারবো না। ইসমাইল আলাইহিস সালামের কথা শুনে গর্বিত বাবা চোখ বেয়ে পানি পড়তেছে। তারপরে পানি মুছে কয়, আল্লাহর সন্তুষ্টির জন্য মায়া করলে চলবে না। 3 নম্বর সত্যটা কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাজার 3 নম্বর সত্য, তরবারির ধারটা ভালো করে পরীক্ষা করে নাও। কারণ তরবারির ধার যদি পরীক্ষা না করো, যদি তরবারিতে ধার কম থাকে, কাটতে যেয়ে তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজার এটাও মেনে নিলাম। এবার ইসমাইল বলতেছে, আব্বু 4 নম্বর সত্য হলো, 4 নম্বর কথাটা হলো, আমার গায়ের জামাটা খুলে সেইখানে রাখবেন যেখানে আমার গলায় ছুরি দেওয়ার পরে রক্ত পড়বে। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম চুপ ছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আর চুপ থাকতে পারে না, ইসমাইলকে জড়াই ধরে বলতেছে, বাজান রে, এর ভিতরে ফায়দা কি? ইসমাইল বললেন, আব্বা এর ভিতরে কোনো ফায়দা নেই, শুধু এতটুকু বলি, যখন আপনি আমাকে জবাই করে মিনার ময়দানে রেখে যাবেন অথবা কবর দিয়ে যাবেন, আমার মা পথে তাকে আছে কখন ইসমাইল আসবে দুপুরের খানা খাবো। আমি যখন যাব না তখন আপনি আমার এই গায়ের রক্ত মাখা জামাটা আমার মাকে দিবেন, দিয়ে বলবেন, ও হাজেরা, আল্লাহর জন্য তোমার ছেলে কুরবান হয়ে গেছে। এই কথা শোনার পর আমার মার সামনে জামাটা থাকবে, মা যখন আমার কথা মনে পড়বে তখন এই রক্ত মাখা জামাটা দেখবে, একটু চুমা খাবে, সামনে পেয়ে সান্ত্বনা পাবে। ও আমার বাবা, জামাটা এভাবে নিয়ে যেও। ইসমাইল আলাইহিস সালামকে শোয়াই দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে বলি, আর কত পরীক্ষা তুমি আমাকে নেবে? যত পরীক্ষা তুমি আমাকে নিতে চাও, আমি যেন পরীক্ষায় ফেল না করি। সত্য মেনে নেওয়া হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াই দিয়ে কাবার দিকে মুখ করে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, ছুরি চলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে বলে, ও ছুরি তোর হয়েছে নাকি? ছুরির থেকে জবাব আসলো, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। তোমাকে আল্লাহ বলেছে জবাই করতে, আর আমাকে আল্লাহ বলেছে খবরদার শিরা কাটবি না। আবার তৃতীয়বার যখন চেষ্টা করে হলো না, আল্লাহ পাক জান্নাত থেকে একটা দুম্বা পাঠালেন, ভেড়ার চাইতে বড় একটা প্রাণী পাঠাই দিলেন, ভেড়া পাঠাই দিলেন। ওই ভেড়াটার ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে জবাই হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, ইব্রাহিম চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ইসমাইল দাঁড়িয়ে আছে। এখনো
পর্যন্ত ভেড়া বা দুম্বা জবাই হয়ে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্য পরিণত করে দেখালে, এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এবার বাপ বেটা ওখানে ঝর্ণার পানি দিয়ে উজু করে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন মিনার ময়দানে দাঁড়িয়ে। ওই 4 রাকাত নামাজ গোটা উম্মতি মুহাম্মাদের জন্য যোহরের ফরজ নামাজ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 রাকাত ফরজ নামাজ যে বাজার আদায় করবে, ইব্রাহিম আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে, সেই জান্নাতে আপনাকে আমাকে যাওয়া ঢুকাইয়ে দেবে আল্লাহ। তাহলে ইব্রাহিমের সঙ্গে জান্নাতে যেতে গেলে যোহরের সালাত কাজা করা। এই কথা বলেন, যোহরের সালাত কাজা করা। এই কথা বলেন, যোহরের সালাত কাজা করা যাবে না। এবার বলুন তো 3 নম্বর নামাজটার নাম কি? আসরের নামাজ পড়েছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন। তিনি দেশ থেকে বেরিয়ে গেলেন, স্ত্রী লোকেরা হাইজ্যাক করে নিয়ে গেল ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেল। 2টা সন্তান 2 দিকে হাইজ্যাক হয়ে গেল। দীর্ঘদিন পরে ওই ইরাকের ফুরাত নদীর কিনারায় হযরত ইউনূস আলাইহিস সালাম একত্রিত হয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন বেলা ডোবো ডোবো অবস্থায়। ওই 4 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। এই 4 রাকাত নামাজ যে যারা আদায় করবে, ইউনূস আলাইহিস সালামের সঙ্গে তারা জান্নাতে যাবে। মাগরিবের নামাজ আদায় করেছিলেন হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা রুহের ভিতরে বন্দী করলেন। ওরা যখন চারিদিক থেকে ঈসা আলাইহিস সালামকে ঘিরে ধরলো, এক পর্যায়ে ঈসার দোয়ার কারণে যারা শয়তানি করেছিল তারা যখন শুকর হয়ে গেল, তৎকালীন সময় সন্ধ্যা হয়ে এসেছে। কাফেরদের অত্যাচারে যখন ঈসা আলাইহিস সালাম মুক্তি পাইলেন, ওই বাইতুল মুকাদ্দাসে দাঁড়িয়ে 3 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 3 রাকাত নামাজ আদায় করা অবস্থায় বেতিয়ার নাজিল কি বলে মই নাজিল হয়ে গেল। 3 রাকাত পড়েছেন, মই নাজিল হয়ে গেল। আল্লাহ বললেন, ঈসারে নামাজ ছেড়ে দিয়ে মইতি চলো, আমি তোমাকে 4র্থ আসমানে নিয়ে যাব। নামাজ 3 রাকাতের পরে ছেড়ে দিয়ে ঈসা আলাইহিস সালাম মইতি চলে গেলেন জান্নাতে। ওই 3 রাকাত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদের জন্য মাগরিবের ফরজ নামাজ বানিয়ে দিয়েছে। এবার হযরত মুসা আলাইহিস সালামকে তাড়া করেছিলেন কোন নেতা? কথা বলেন, কোন নেতা? আরো জোরে বলেন, কোন নেতা? ফেরাউন তাড়া করেছিলেন। ফেরাউনের দলে কিছু মুসার লোক শয়তানি করে মুনাফিকেরা ছিল। এরা মুনাফিক, মুসা আলাইহিস সালামের ভয় ছিল মুনাফিকেরা আমার ধরাই দেবে। সামনে নদী, পিছনে ফেরাউন বাহিনী, বাসার কোনো লাইন ছিল না। মুসা আলাইহিস সালাম নীল নদের ভিতরে আঘাত করলেন, নীল নদ রাস্তা হয়ে গেল। রাস্তা পাড়ি দিয়ে ওই পারে যেতে যেতে রাত হয়ে গেল। পিছন দিক তাকাইয়ে দেখে ফেরাউন আর তার বাহিনী শুধু পানি খায়, ক্যাপ ক্যাপ ক্যাপ। মুসা আলাইহিস সালাম তাকাই কয়, আল্লাহ কি খবর? কয়, সব কটা ধরেছি, পানি খাচ্ছে। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়াই লক্ষ্য করলেন, ফেরাউন আর তার দলবল সব কি হয়ে গেল, মারা গেল। ওই জায়গায় দাঁড়িয়ে হযরত মুসা আলাইহিস সালাম নীল নদের পানিতে উজু করে জাতিরে বললেন, 4 রাকাত শুকরানা নামাজ পড়ো। 4 রাকাত শুকরানা নামাজ মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মাদের জন্য এশার নামাজ করে দিলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলেন 5 নবী। এই 5 ওয়াক্ত নামাজ যে যারা আদায় করবে তাদেরকে 5 নবীর মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতে দেওয়া হবে। আল্লাহ এই 5 নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّتْ بِهِ نَافِلَةً لَكَ। আর আল্লাহ বললেন, আমি তাহাজ্জুদের নামাজকে তোমাদের জন্য আজকের থেকে নফল করে দিলাম। আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আশা করা যায় যারা তাহাজ্জুদের নামাজ পড়বা তারা প্রশংসিত জায়গায় চলে যাবা। আলোচনা শেষ, সর্বশেষ দাবিটা এবার আপনাকে রাখতে হবে, আমাকে রাখতে হবে, জামাত বিএনপির ভাইদের রাখতে হবে। এবার আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ রাসূলের কাছে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো, প্রথম কয় ওয়াক্ত? 50। তারপরে কয় ওয়াক্ত?
45, এভাবে কমতে কমতে কয়েকটা হলো। 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ হলো, মুসা আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ আবারও যাও, আমার উম্মতির মুহাম্মাদের জন্য অল্প কিছু নামাজ ছিল, তাও তারা আদায় করতে পারি না, আবার যাও। রাসূল বলেন, আমার লজ্জা হয়, আমি যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, তুমি আর আসলে না, তুমি শরম মনে করলে, তবে আমি একবার প্রথম ঘোষণা করলাম কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যদি কোনো উম্মত নারী পুরুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়ামতের দিন 50 ওয়াক্তের সওয়াব নিয়ে উঠবে। তাহলে নামাজ পড়বো কয় ওয়াক্ত? সওয়াব পাবো কয় ওয়াক্তের? তাহলে সেই নামাজ কাজা করার কোনো পরিবেশ আছে? জোরে বলেন আছে। তাহলে আমলিগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, কোরআন মেনে চলবো, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব? বসেন, হয়ে গেছে তো। ওই লোকটা উঠলো কেন? এই ছেলে, এই বসো 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 বসো। শেষ কথা, আল্লাহ রাসূল 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল মক্কায়, পড়লেন কোথায়? 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল, মেরাজ হয়েছিল মক্কায় না ভাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ ফরজ হলো মক্কায়। আর এই নামাজটা প্রতিষ্ঠিত করলেন কোথায় যেয়ে? মদিনায় যেয়ে। কারণ যতক্ষণ ইসলামী রাষ্ট্র না হয়েছিল ততক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তিনি বাধ্যতামূলক আদায় করতে পারেন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যখন মক্কা থেকে মদিনায় যায়, তিনি দোয়া করতেছেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তাবলীগের মুরব্বীদের পায়ে ধরি, 2টা পায়ে ধরি, আমি আজিজুল ইসলাম জিহাদি কিছুই জানি না, আমার ভিতরে কোনো এলেম কালাম নেই, 2টো পায়ে পড়ি, সরমনার হুজুরদের 2টো পায়ে পড়ি, হেফাজতের হুজুরদের 2টো পায়ে ধরি, তাবলীগ আমলিগ, এরপরে জামাত হেফাজত চরমনার পায়ে ধরে বলি, অন্তত আর কোনো আয়াত না পড়েন, এই আয়াতটা শুধু পড়বেন। আল্লাহ রাসূল বললেন, হে আল্লাহ, আমাকে সত্য সহকারে মক্কা থেকে বের করো, সত্য সহকারে মদিনায় প্রবেশ করো, আর যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ করতে হয় আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করো। কি ক্ষমতা দান করো? এই কথা বলেন, কি ক্ষমতা দান করো? তাহলে আল্লাহ রাসূল আল্লাহ বললেন যে তোমাকে রাষ্ট্রের ক্ষমতা না দেওয়া পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তুমি বাধ্যতামূলক করতে পারবে না। তাহলে রাষ্ট্রের ক্ষমতা না হওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না। সেই রাষ্ট্রে ইসলাম নিয়ে যেতে আপনাদের এত অনীহা কেন? কেন আপনারা বাধা দেন? কেন আপনারা বিরোধিতা করেন? আপনি কি মুসলমানের বাচ্চা না? বলুন তো, জাতীয় সংসদের আসন কয়টা? 300 আসন। আপনাদের এই মসজিদে কি উজুর জন্য ট্যাপ আছে? ট্যাপ আছে। এই ট্যাপের পানিটা কোন জায়গাতে আসে? কিসের থেকে আসে? ট্যাঙ্কিটা কোথায় থাকে? উপরে, ছাদের উপরে। ওই ট্যাঙ্কিতে 1 ফোঁটাও পানি নেই। ট্যাপ মোড়াই যদি ট্যাপ ভেঙেও ফেলেন পানি পড়বে? আর ওই ট্যাঙ্কিতে যদি পানি থাকে তাহলে ট্যাপ হালকা মোড়া দিলেই পানি আসবে না? আসবে না। এখন ট্যাঙ্কিতে পানি না তুলে দিয়েছেন কেরাসিন, পেট্রোল, এখানে ট্যাপ মোড়া দিলে কি আসবে? এই কথা বলেন, কি আসবে? আরো জোরে বলেন, কি আসবে? ওই ট্যাঙ্কিতে যা আছে তাই আসবে। আমাদের বাংলাদেশের ট্যাঙ্কি হলো জাতীয় সংসদ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আর উজুর জন্য সব আমরা ট্যাপ করেছি একটা একটা করে। এখন যদি জাতীয় সংসদে কোরআন থাকে, এখানে ট্যাপ মোড়া দিলে কোরআনই আসবে। আর ওখানে যদি পেট্রোল থাকে তাহলে ট্যাপ মোড়া দিলে কি আসবে? তাহলে এটা যদি আপনি বোঝেন, ওই জাতীয় সংসদে রামপন্থী বামপন্থীদের দিয়ে মসজিদে বসে যদি দোয়া করেন, আল্লাহ রামপন্থী বামপন্থীরা গেছে, তাতে কি হয়েছে, আমার দেশটারে কোরআন দিয়ে ভরপুর করে দাও, জীবনেও হবে না, জীবনেও হবে না, জীবনেও হবে না। এই জন্য জাতীয় সংসদে যদি আমরা কোরআন পাঠাতে পারি, তাহলে গোটা দেশের সব ট্যাপ থেকে কিসের পানি আসবে? কোরআনের পানি আসবে। এই জন্য আগামী জাতীয় সংসদে কোরআন নামক ট্যাঙ্কিটা ভর্তি হবে। কোরআন কি বলে? জাতীয় সংসদ নামক ট্যাঙ্কিটা ভর্তি হবে কি দিয়ে? এই জোরে বলেন, কি দিয়ে?
তাহলে ওখান থেকে কোরআনের আইন বেরিয়ে আসবে। তাছাড়া এখানে বেরিয়ে এখানে যদি চোখ দিয়ে পানি কান্তি কান্তি চোখ দিয়ে পানিও আছে, কোরআনের আইন এদেশে প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য আমি আপনাদের সকলের কাছে দাবি করছি, আমি যেহেতু আজকে দীর্ঘ পথ অতিক্রম করে এসেছি, এমনি কষ্ট হয়েছে, তারপরেও আমি আপনাদের কাছে, এখন কটা বাজে দেখেন, আমি 12টা বেজে 20 মিনিট পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলেছি। আরেকটু কথা বলতে পারলে আরো ভালো হতো, কিন্তু এমনি আমি ক্লান্ত। তারপরে আমি আপনাদের জন্য দোয়া করি। প্রয়োজনীয় যে কথাগুলো বলার সে কথাগুলো বলা হয়ে গেছে। এখন দরকার হলে আমলের কথা বলেন, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়লে কোথায় যাওয়া যাবে? জান্নাতে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিসের আযাব বন্ধ হবে? দোজখের আযাব। 5 ওয়াক্ত নামাজ পড়লে কবরের আযাব বন্ধ হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে ঈমান নিয়ে মারা যাবে। কোরআন মেনে চললে দেশে শান্তি আসবে। তাহলে এরপর আর কি কথা বাকি থাকলো? এরপরও কয় হুজুর অশুনিয়ে মন ভুলল না। এরকম কিছু লোক আছে না, কিছু লোক আছে অশুনিয়ে মন ভুলল না। আইসে ভাই সারা রাত ওয়াজ আমি করলাম, আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলাম, বলুন তো এই ওয়াজ 4 ঘন্টা করে যে সওয়াব হবে, তার চাইতে ফজরের নামাজ কাজা করলে গুনাহ বেশি হবে না কম হবে? তাহলে আজকে যে পর্যন্ত শুনলাম নামাজের পরেই কথা, যেহেতু মেরাজের চাঁদ চলছে, কিছু লোক কানে কানে বলে গেছেন হুজুর আজকে ওয়াজ বলো গরম হচ্ছে না। 2-1 জন কানে কানে বলেই গেছেন, ও ভাই সব দিন গরম ওয়াজ করলে চলবে না, কিছু কিছু নরম ওয়াজে আমল করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? এখন আমলগুলো যদি করি তাহলে গরম ওয়াজের চাইতে লক্ষ গুণ বেশি কাজ হবে যদি আজকের কথাগুলো নারী আর পুরুষ আমরা মেনে চলতে পারি। তাহলে আজকের এই কথাগুলো কোরআন থেকে বলেছি, মেনে চলার জন্য চেষ্টা করব না ইনশাল্লাহ? এই কথা বলেন ইনশাল্লাহ মেনে চলবো, চলার জন্য চেষ্টা করব না? আচ্ছা বলুন তো, এই মসজিদটা যদি সর্বসুন্দর হয়ে যায় আমার কোনো ক্ষতি হবে? আপনাদের কোনো ক্ষতি হবে? তাহলে আমরা সবাই টাকা দিলাম, আপনি এখনো দেননি কেন? আমি সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়বো, যদি আপনার টাকা আল্লাহ এই ঘরে কবুল করে থাকে তাহলে এই 2 মিনিটের ভিতরে আপনি টাকা দিবেন। আর যদি কবুল না করে থাকে তাহলে আমি জোর করে আপনার কাছে নিতে পারবো না। এই জন্য সবাই সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি। আর এর ভিতরে যদি কারোর এখনো দিতে বাকি থাকে, সেটা নগদে হোক আর বাকিতে হোক, সেটা এখন দিবেন না পরে দিবেন। খাতা খতিয়ান নিয়ে আমার ভাইরা বসে আছে, লিখে দিলে আমি নামটা বলে দেবো, পরে দিবেন। আর যদি নগদে মনে করেন যে হুজুর আমি এখনো দিতে পারিনি, দেরিতে আসছি, কিংবা মনে করছি শেষে দেব, তাহলে এখনো দিতে পারেন। আল্লাহ আপনার দানটা মসজিদের জন্য কবুল করুক। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই মিলে বলুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই উঠবেন না, কারণ না কারোর আত্মীয় স্বজন কবরে আছে না ভাই, তারা আমাদের দিকে তাকাই বসে আছে। আমি আজকে আপনাদের নিয়ে তাদের জন্য দোয়া করব, দোয়ার কোনো বিকল্প নেই। আর দোয়াও মুখ খুলে বাঁধা, সকল আলোচনার মূল অংশ হলো দোয়া করা। এখন আমরা দোয়া করে চলে যাব। আর কারোর কোনো কথা? সভাপতি সাহেব একটু সমাপনী কথা। সভাপতি তা দেন, সভাপতিকে দেন। আচ্ছা ওরা প্রশ্ন দেবেন, ওই মোনাজাত করছে। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে তাকায় দেখো, হাজার হাজার মুসলমান নারী আর পুরুষদেরকে সঙ্গে করে নিয়ে বিলধলি পুরাতন জামে মসজিদের জন্য
মাহফিলের কিছু টাকা পয়সা তোমার বান্দাদের বান্দিদের কাছে চেয়েছিলাম, সকলে দান দিয়েছে। সকলের দানকে সামনে নিয়ে আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি, আজকের মসজিদের সভাপতি, সেক্রেটারি, আলোচক বৃন্দকে নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার কুদরতি পায়ে ধরে দোয়া করতেছি, এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। এই কোরআনের মাহফিলের আয়োজন যারা করলো, শোনার জন্য আমরা যারা এসেছিলাম, বলার জন্য যারা ছিলাম, আমাদের সবাইকে আল্লাহ তুমি দয়া করে মাফ করে দাও। 20,000, 30,000, 50,000 টাকার থেকে শুরু করে 20 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা পর্যন্ত যে বা যারা দান করলো, সকল দাতার দানগুলো কবুল করে নাও। আমাদের ভিতর থেকে যাদের মা নাই, যাদের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। ছোট্ট একটা বাচ্চা বাবার জন্য কিছু টাকা দিয়ে দোয়া চাইলো, চেহারার দিকে তাকায় দেখা গেল বাবার কথা মনে পড়ে বড় ব্যথা পেয়েছে বাচ্চাটা। সে দোয়া চাইলো, হুজুর দোয়া করবেন আমার আব্বাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আমি মুসাফির দীর্ঘ পথ অতিক্রম করে এসে তোমার কোরআনের কথা বলে হাত তুলতেছি, আল্লাহ ওই বাচ্চাটার আর আব্বা সহ পরিবার থেকে যত মানুষ মারা গেছে সবাইকে কবুল করে দাও নাও। এক নারী তার স্বামীর জন্য দোয়া চাইছিল, এক ভাই তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছে, এক সন্তান তার মায়ের জন্য দোয়া চাইল, এক সন্তান তার বাবার জন্য দোয়া চাইল। যে যে নিয়েতে দান করেছে সকল দাতার দানগুলো কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত অতিথিবৃন্দ সবাই দান করেছে। ও মাবুদ, কষ্ট করে টাকা উপার্জন করে তোমার ঘরে আমরা দান দিয়ে গেলাম, আমাদের দানে তুমি বরকত দিয়ে দাও, আমাদের ফরিয়াদ গুলো তুমি কবুল করে নাও। আজকে নামাজের পরে ভিত্তি করে কথা বলেছি, দয়া করে বক্তা, শ্রোতার মা বোন সবাইকে পাঁচ ওয়াক্ত সালাতের পাবন্দি করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সবাইকে নিয়ে বুঝাইছি, কোরআন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করা যাবে না। দয়া করে জাতীয় সংসদ কোরআন দিয়ে চলছে, এটা আমাদের একটা বারের জন্য দেখার তৌফিক দিয়ে দাও। একটা বারের জন্য আমাদের এই দেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও। কোরআন দিয়ে সংসদ চলছে, কোরআন দিয়ে গণভবন চলছে, কোরআন দিয়ে বঙ্গভবন চলছে, কোরআনের নেতারা ক্ষমতায় গেছে, এমন পরিবেশ দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা বেগম খালেদার জিয়ার জন্য প্রায় দোয়া করা হয়, তিনি অসুস্থ মানুষ, তিনি আমাদের দেশের কয়েকবার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে তুমি সুস্থ করে দাও। সুস্থ রাজনীতিতে ফিরে এসে গণতন্ত্র রক্ষা করার জন্য উভয়ে ময়দানে কাজ করতে পারে পরিবেশ তৈরি করে দাও। আল্লাহ তাআলা এখানে জামাত বিএনপির নেতারা আছে, সকলকে মিলেমিশে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ শেষ তোমার কাছে দোয়া চাই, আমরা লক্ষ কোটি টাকাও যদি দান করি আর তুমি যদি রহমত নাজিল না করো, এই মসজিদের কোনো কাজ সম্পূর্ণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা দান দিয়ে তোমার কাছে দোয়া চাইলাম, আল্লাহ এই মসজিদের কাজগুলো তুমি সম্পূর্ণ করে দাও, এই মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে রহমত করে সম্পূর্ণ করে দাও। আয় আল্লাহ, সর্বশেষ দাবি, আমাদের দেশটারে তুমি একটা বারের জন্য কোরআনের দেশ বানায় দাও। এই মাহফিল করতে যে একদল যুবককে মাসের পরে মাস কষ্ট করতে হয়েছে, এই যুবকদের পর আল্লাহ তুমি রহমত করো।